মায়েরা মন দিয়ে শুনুন, যে যেখানে বসে আছেন, দোল পূর্ণিমা আগামী চৈত্র মাসের 11 তারিখে, ভালো করে শুনবেন। সেই দিন মহাপ্রভু এসেছিলেন। একটু আপনাদের বলি, ভগবানের চরণে ফাঁক দেবেন, তারপর ভক্তের মাথায় দেবেন, তার আগে কাউকে দেবেন না। যে যেখানে বসে আছেন, ফাঁকটা হাতে নিলেন, যাকে পেলেন দিয়ে দিলেন না। প্রথমে ভগবানের চরণে দেবেন, আপনার মাথায় ঠেকাবেন, বাড়ির বাচ্চাদের দেবেন, সেই ফাঁক আপনি ভক্তদের মাথায় দেবেন, তবে দেওয়া সার্থক হবে, নইলে গোটাটাই ব্যর্থ হয়ে যাবে। দোল পূর্ণিমার দিনে মাংসের দোকান বন্ধ হয় না। আপাতত আমি যে বাজারে এখন বাস করি, আপনারা চমকে যাবেন যদি কোনোদিন যান। বৃহস্পতিবার দিন বাজার বন্ধ, মানে বাজারটা বন্ধ থাকে, কিন্তু মাছ মাংসের দোকান গোটাই বন্ধ। দোল পূর্ণিমার দিন যাবেন, দেখে নেবেন গোটা বাজার, বিরাট মার্কেট, একবারে মাছ মাংস প্রত্যেকটি দোকান বন্ধ। কেন বন্ধ? মানে ওই এলাকার প্রতিটি মানুষ জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, এমনকি যে উৎসবটার কথা বললাম, প্রত্যেকটি উৎসবে কিন্তু বাজারে কোনো মাংস বিক্রেতা মাংস করবে না, কোনো মাছ বিক্রেতা মাছ বিক্রি করবে না। কেন? খরিদ্দার যায় না তো করবে কি করে? আপনি দল বেঁধে যাবেন তো। আচ্ছা, কিছু মনে করবেন না, বাড়িতে অতিথি এলে আমরা কি বলি? অতিথি নারায়ণ, না কি বলছেন? যেটা বলুন, অতিথি নারায়ণ। আচ্ছা বেশ, আপনারা ভালো কথা বললেন, অতিথি না। এবার আপনারা বিচার করুন, ওই লোকটার জন্য আপনি বাজার থেকে শাক সবজি সব কিছু আনলেন, 1 কেজি কিনেও আনলেন, নিয়ে খাওয়ালেন। অতিথি কি নারায়ণ না অসুর? কোনটা বলুন? অতিথি নারায়ণ না অসুর? আচ্ছা বলুন তো মায়েরা, এই দিয়ে তাকান, দোল পূর্ণিমাকে হোলি উৎসব বলা হয় কেন? চাঁচর পোড়ানো হয় কেন? এর একটা তত্ত্ব আছে, আপনাদের জানিয়ে দিয়ে যায়। ভক্ত প্রহ্লাদ ছিল ভগবান ভক্ত, তার বাবা হিরণ্যকশিপু ছিল ভগবান বিরোধী, সবাই জানেন। আমি বললাম যে হোলি নামটা হলো কেন? আসলে ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, তার একটা বোন ছিল, তার নাম হোলিকা, মানে ভক্ত প্রহ্লাদের পিসি। তো হোলিকার একটা বর ছিল যে সে যদি আগুনে প্রবেশ করে সে পুড়বে না। আগুনে আমরা আগুন ছুঁইতে আমরা পুড়ে যাব, কিন্তু একটা আগুনের স্তম্ভ তৈরি করুন, বিরাট আগুন জ্বালিয়ে দিন, দেখবেন হোলিকা প্রবেশ করলে আগুন কিন্তু আগুনে প্রবেশ করলে কোনোদিন পুড়বে না। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জানে যে ভক্ত প্রহ্লাদকে এত করে মারবার চেষ্টা করলাম, মারতে পারলাম না, তাহলে এক কাজ করি, হোলিকা দাদা, ও হোলিকা বলো, আগুনের স্তূপ তৈরি করলাম, স্তূপ খড় দিয়ে স্তূপ তৈরি করলাম, আগুন জ্বালিয়ে দিলাম, তুই প্রহ্লাদকে নিয়ে আগুনের ভেতরে প্রবেশ কর, তুই বেঁচে বেরিয়ে আসবি, প্রহ্লাদ মারা যাবে। কিন্তু বাবা, আপনি যদি কারো কাছে একটা ভালো ফল পান, আশীর্বাদ পান, সেটা যদি অপব্যবহার করেন, ফল কিন্তু আপনার উল্টো হবে। ভক্ত প্রহ্লাদের প্রতি অপব্যবহার করেছিল হোলিকা, তাই তার বরটা শেষ হয়ে গেল। সে যেই না আগুনে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। এই জন্যে নাম হলো হোলি, হোলিকা দাহন, কেউ বলে চাঁচর, নাম হলো হোলি উৎসব। এখন শুনে নিন, ভগবান মহাপ্রভু এলেন কোন দিন? যেদিন দেখবেন কাদা ছোড়াছুড়ি হয়। আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের দিকে রং খেলতে খেলতে আবার নর্দমার কাদাগুলো ছোড়াছুড়ি হয়। মানে কত নোংরামির দিকে আমরা যাচ্ছি, এগুলো একটু বিচার করবেন। স্বয়ং ভগবান এসেছিলেন দোল পূর্ণিমার দিনে, 1407 শতাব্দ ফাল্গুন মাসের 23 তারিখ এসেছিলেন। কখন? সন্ধে 5:46। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মায়েরা, জন্ম নিলেন কোথায়? এইদিকে নিম বৃক্ষের নিচে। নাম রাখা হলো কি? নিমাই। 8টি কন্যা মরে যাবার পর একটি ছেলে জন্ম নিল, তার নাম বিশ্বরূপ। তারপরে কে জন্ম নিল? পিতৃদত্ত নাম, জগন্নাথ মিশ্র নাম দিলেন, তার নাম বিশ্বম্ভর। তারপর তার নাম কি হয়ে গেল মা? গৌরাঙ্গ। কেন গৌরাঙ্গ হলো? না তপ্ত কাঞ্চন, মানে একবারে কাঁচা সোনার মতো গায়ের রং, এই জন্যে তার নাম হয়ে গেল গৌরাঙ্গ। আহারে, প্রতিদিন গঙ্গার পথ দিয়ে যায়, লক্ষ্মীপ্রিয়াকে পছন্দ হয়ে যায়, লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে তার বিয়ে হলো। দুঃখের ব্যাপার, 5 বছর সংসার করার পর লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মারা গেল। শুনবেন আপনারা সবাই। এইবার লক্ষ্মীপ্রিয়া মারা যাবার পর তার বাবা যখন মারা গেল, তখন একসঙ্গে সচিমাতা বলল, তোর বাবার পিণ্ডটা দিয়াই, তার সঙ্গে সঙ্গে বৌমার পিণ্ডটাও দিয়াই। তাকাবেন মায়েরা, ওই পিণ্ড দিতে গিয়ে পথে পরিচয় হয়ে গেল ঈশ্বরপুরীর সঙ্গে। তার কাছে গোপাল মন্ত্রে দীক্ষা নিলেন। আর দীক্ষা নেবার পর চৈতন্য প্রভু শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ, পাগলের মতো কাঁদে কৃষ্ণ। যে ছেলেটা ছোটবেলায় গঙ্গায় কেউ স্নান করতে গেলে কাদা ছড়িয়ে দিত, যে ছেলেটা মায়েরা ভোগ দেবে গঙ্গা পুজো করে গঙ্গার পাড়ে রাখতো, যে ছেলেটা খেয়ে নিত, সে ছেলেটা কৃষ্ণ কৃষ্ণ বলে বারবার কাঁদছে, পাগল হয়ে গেল কৃষ্ণ নামে। ওখানকার ব্রাহ্মণ মণ্ডলী সব নিমাইয়ের নামে বদনাম করতে লাগলো। এটাই তো হয়, আপনি যদি ভক্ত হয়ে যাবেন আপনার পেছনের লোক তো লাগবেই, আর যদি না লাগবেন তবে আপনি বড় হবেন কি করে? আপনি তিলক মালা নেবেন, আপনার পেছনে লোক লেগে যাবে, যদি লোক না লাগে আপনি বড় হবেন কি করে? আমাকে আমার গুরুদেব বলল, যখন গাছে ফল ধরে তখন ঢিল ছোড়ার লোক অনেক থাকে। আমি বলি বাবা আমি কীর্তন করছি বলে অনেকে কিন্তু নানা রকম উল্টো পাল্টা বলে, শুধু আমার নয়, বহু কীর্তনিয়া যারা উঠে গেছে ওপরে তাদের নামে বদনাম শুরু হয় কেন? তখন আমার গুরুদেব বলল, গাছে যখন ফল ধরে ঢিল ছোড়ার লোক কিন্তু প্রচুর থাকে। তুই তো দূরের কথা, মহাপ্রভু হরিনাম করছিল বলে তার নিয়ে কত সমালোচনা চলছে, তোর হবে না কেন? পৃথিবীর প্রত্যেকটা বড় বড় মহাপুরুষ যখন এগিয়ে যাচ্ছে তাদের পেছনে অনেক কথা। রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পেয়েছিল তখন রবীন্দ্রনাথের নামে নানা জনের নানা অপবাদ দিয়েছিল, কিন্তু ঠাকুর কি, রবীন্দ্রনাথ ঠাকুর কি নিচে নেমে গিয়েছিল? তিনি তো বিশ্বকবি হয়ে গেছিলেন। ওই জন্য কারো দিকে তাকাবেন না, আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যান, কে কি বলছে না বলছে ওদিকে তাকাবেন না। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, হাতি তো রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকান? আপনারা যারা কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন হাতির মতো, নিন্দুক যারা তারা কুকুরের মতো। তবু যদি আমাদের বাড়ির সামনে ময়নাডালে মহাপ্রভু মন্দির আছে, ওখানকার কুকুর হতে পারত। যদি কোনোদিন আমাদের বীরভূমে যান, বীরভূমে যান দেখতে পাবেন আমাদের একটা মন্দির আছে। আশ্চর্যের ব্যাপার, যখন অন্ন দেওয়া হয় না, সবজি অন্ন সব কিছু দেবে, আপনি তাকিয়ে দেখবেন কোথাও কুকুর নাই। যখন মহাপ্রভুর পরমান্ন প্রসাদটা যখনই দিতে যাবে আপনার পাতে, কোথা থেকে কুকুর এসে আপনার পরমান্নটাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। আশ্চর্যের ব্যাপার, চমকে যান আপনারা। মানুষ করে জন্ম নিয়ে কি করলেন, কুকুরগুলো কি করে আছে? ওরা দেখছে দূর থেকে তাকিয়ে, অন্ন দিচ্ছে, সবজি দিচ্ছে, ডাল দিচ্ছে, তাকাচ্ছে না, চুপচাপ বসে আছে। কি করে জানতে পারলো যখন মহাপ্রভু পরমান্ন পায়েসটা দিয়েছে? ছুটে এসে ভক্তরা বলে তাড়াতাড়ি প্রসাদ পান, কুকুরের জন্য একটু রেখে দিন, কুকুর আসছে কুকুর আসছে। পাগলের মতো কুকুর ছুটে নিয়ে চলে যায়। যদি সেরকম কুকুরও হতে পারত। আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভু জন্ম নিলেন মায়েরা, তিনি আস্তে আস্তে বড় হলেন, গেলেন কোথায়? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নাম ধারণ করলেন, কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। মহাপ্রভুর শেষ কথাটা বলে গৌরচন্দ্রিকা শেষ করব। চৈতন্য চরিতামৃত নয়, চৈতন্য চরিত গ্রন্থ। একবারে সম্বন্ধবোধ তৈরি করুন ভগবানের নামের সঙ্গে। চৈতন্য চরিত গ্রন্থ শুনবেন, সেখানে কিন্তু জীব গোস্বামী পাদ মহাপ্রভুর ব্যাখ্যা দিচ্ছেন। কি দিচ্ছেন তাকাবেন। মহাপ্রভু জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেল, তাহলে বিষ্ণুপ্রিয়া শেষ দশা কি হল? আস্তে আপনাদের মনে প্রশ্ন জাগে না? জগন্নাথ মন্দিরে মহাপ্রভু তো জয় জগন্নাথ বলে চলে গেল, বিষ্ণুপ্রিয়া শেষ দশা কি হলো? মায়েরা, বিষ্ণুপ্রিয়া কিভাবে দেহ রাখলো? তাকাবেন, শুনবেন, চমকে যাবেন। কি চৈতন্য চরিত গ্রন্থে বলল, নিমাই সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে। বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14। বয়সে কত বড় ছোট? 10 বছরে। তাকাবেন, 14 বছরে যে মেয়েটা আপনার বাড়িতে আছে হিসাব করে দেখুন, সেই মেয়েটা ক্লাস 9-এ পড়ে। ঠিক না ভুল? জোরে বলুন। সেই 9-এ পড়া মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। পৃথিবীর ইতিহাসে
বিষ্ণুপ্রিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে স্বামী ভক্তির জন্য। তাকাবেন মায়েরা, নিমাই যখন সন্ন্যাস নিল 24 বছর বয়সে, ওই 14 বছরে মেয়েটা কি করলো? নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল গো। নারী ছিল রামী রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল গো। রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা যদি না থাকতো, ঠাকুর কি কখনো পরমহংস তৈরি হতে পারত? বিল্লমঙ্গল ব্রাহ্মণের ছেলে পতিতা মেয়ে চিন্তাকে ভালোবাসলো, চিন্তামণির ভালোবাসার জন্যে নারী সঙ্গ করেছিল বলে বিল্লমঙ্গল বৃন্দাবনে কৃষ্ণ পেয়েছিল। আমি আপনাদের কাছে বারবার নিবেদন রাখবো, যে যেখানে বসে আছেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা চোখ আর হাতের মতো। শুনবেন কথাগুলো, প্রত্যেকটি কথার মধ্যে হীরার মতো দাম আছে। যদি শুনবেন, হৃদয়ে গাঁথবেন, আপনার জীবন সুন্দর হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ হাতের মতো। চোখ যদি কাঁদে, হাত তার জল মুছিয়ে দেয়, আর হাত যদি ব্যথা পায়, চোখ কাঁদে। দুজন দুজনের মতো, কেউ হাতের মতো, কেউ চোখের মতো। এরকম ভাব যদি সংসারে থাকে, কোন সংসার সুখী না হয়? সব সংসার সুখী। সুখের চাবিকাঠি তো আপনার কাছে আছে। আপনি ঝগড়া করবেন, সংসার মানেই তো অশান্তি। ঝগড়া করবেন, পালিয়ে যাবেন, কোথায় পালাবেন আর কোথায় নতুন সংসার বাঁধবেন? আপনার জীবন তো বিশৃঙ্খল হয়ে যাবে। যেখানে আছে সেখানে থাকুন। স্বামীর সঙ্গে ঝগড়া করে বিশৃঙ্খল তৈরি করে সংসারকে নষ্ট করবেন না। যখনই আপনার স্মৃতিতে সিঁদুর পড়ে গেল, যাই হোক না কেন, তবু আপনার পতি দেবতা। প্রমাণ কি? বিষ্ণুপ্রিয়া। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিল, বিষ্ণুপ্রিয়া সেই দিন থেকে ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করতে যায়। মাঘ মাসের দিন মায়েরা সকাল 7টা-8টার সময় বিছানাতে ওঠেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া ভোর 4টের সময় ঘুম থেকে উঠে প্রতিদিন গঙ্গায় স্নান করতে যায়। আমার দিকে তাকান, 14 বছরের মেয়েটা গঙ্গা জলে স্নান করে এরকম করে থরথর থরথর করে কাঁপে, ভিজে কাপড়ে। তাকান, ভিজে কাপড়ে বাড়িতে এসে এরকম করে কাঁপে আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েরা বলে, প্রিয়া তুই যে মরে যাবি রে, 14 বছরের বাচ্চা মেয়ে, বিয়ে না হয় তোর হয়েছে মানলাম, কিন্তু তুই কৃষ্ণ কৃষ্ণ বলছিস, কাপড়টা ছেড়ে দে, ভিজে কাপড়ে কৃষ্ণ কৃষ্ণ বলছিস, মরে যাবি যে। বিষ্ণুপ্রিয়া বলল, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, আমি যে সহধর্মিণী। তাতে হয়েছে কি? ছোট্ট বিষ্ণুপ্রিয়া বলছে, আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চলে যায়, আর আমি যদি পেছনে পেছনে কৃষ্ণ বলে কাঁদতে না পারি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে। কীর্তন কেমন জিনিস দেখুন, আসর স্তব্ধ হয়ে যায় যদি প্রেম দেওয়া যায়। দিদি যে সারা জীবন নিজের জীবনটাকে ভক্তের জন্য দিয়ে দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে, আমি তার স্ত্রী হয়ে যদি কৃষ্ণ বলে কাঁদি না কাঁদি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে। তুই কিছু খাবি না? ত্যাগ ছাড়া গোবিন্দ পাওয়া যায়। ভোগে গোবিন্দ মেলে না, ত্যাগে মেলে। পৃথিবীতে যত বড় বড় মহাপুরুষ আছে, বড় হয়েছে, সব ত্যাগের মাধ্যমে হয়েছে, ভোগের মাধ্যমে হয় নাই কেউ। তাকাবেন, যিনি রাম মন্দির তৈরি করেছেন আপনারা সবাই জানেন, যিনি রাম মূর্তি তৈরি করেছেন অরুণ যোগীরাজ, খুব কম বয়সের ছেলে,
একটি বাচ্চা মাত্র। তার স্ত্রী বলছেন, তাকাবেন, 6 মাস ধরে আমার স্বামী বিছানায় শুই নাই, সাধুর মতো জীবনযাপন করছে, রামের মূর্তি তৈরি করবে বলে। এমনি এমনি হয়েছে নাকি? এমনি এমনি হয়? স্ত্রীর ত্যাগ দেখুন। তিনি বলছেন, আমার স্বামী 6 মাস ভাত খায় নাই, শুধু ফল খেয়েছিল, আর আমিও তার সঙ্গে ছিলাম। কেন? আমার স্বামী যে একটা ভগবানের মূর্তি তৈরি করছে, আমি যদি তার পাশে না থাকি, সাহায্য না করি, সে করবে কি করে? তার নাম হলে তো আমি তো তার পাশে থাকবো, আমিও তো কিছুটা পাবো। কীর্তন মানুষকে এই শেখায়, এক তৈরি করো। কৃষ্ণ নাম মানুষকেই শেখায়, প্রেম জাগাও। কৃষ্ণ নাম এটাই শেখায়, ভগবানের প্রতি নিজের মন প্রাণ সঁপে দাও। সবাই তাকাবেন আমার দিকে। বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞেস করছে, প্রিয়া তুই কিছু খাবি না? 14 বছরের মেয়েটা বলছে, না। একবারও খাবি না? একবার খাই। আপনারা দিনের মাথায় 3 বার 4 বার খান, কিন্তু বিষ্ণুপ্রিয়া দিনের মাথায় একবার খাই। তা আবার কেমন করে খাই শুনলে চমকে যাবেন। সকাল থেকে হরিনাম করে তো, একটা করে ধান নাই, ধানটাকে ঘটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চালটা বের করে, আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চাল বের করে, সকাল থেকে সন্ধে পর্যন্ত যতবার হরিনাম করে ধান ঘুটে ঘুটে চাল বের করে, সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে সেই চালটাকে সেদ্ধ করে একবার খায়। তিনি বিষ্ণুপ্রিয়া মা। এমনি কি বিষ্ণুপ্রিয়া? এমনি কি পৃথিবীর ইতিহাসে তার নাম রইল? এমনি কি জগতের মানুষ বিষ্ণুপ্রিয়াকে মা বলে ডাকলো? সে তো মা হতে পারেনি, তবে মা বলা হলো কেন? সে যে জগতের মা, কর্ম ভালো, জগতের মা হয়ে গেল। তাকান, নিমাই সন্ন্যাসের পরে একবার অদ্বৈতের বাড়িতে এলো। নিত্যানন্দ জিজ্ঞেস করলো, নিমাই বাড়ি ফিরে চল না। কেন? তোর মা যে পাগলিনী, স্ত্রীও তদ্রূপ, একই অবস্থা দুজনের, একবার চল। যাব না, আমি যাব না। কেন যাবি না তুই? দাদা, যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই, স্ত্রীর মুখ দেখতে নাই। যদি আমার মায়ের আমাকে দেখার ইচ্ছা হয়, মাকে পাঠিয়ে দাও। নবদ্বীপে নরনারী যদি দেখার ইচ্ছা হয়, তাকে পাঠিয়ে দাও, কিন্তু আমি যাব না। যাবি না? না। নিত্যানন্দ ছুটে এসে সচিমাতাকে বলল, মা তোমার নিমাই এসেছে। মা তোমার নিমাই এসেছে। ওগো মা তোমার নিমাই এসেছে। তোমার নিমাই এসেছে। বলুন তো মায়েরা, এতজন এখানে মা হয়েছেন, আপনার ছেলে বড় হয়ে যদি বাইরে থেকে 5 বছর পর আসে, মায়ের মন কেমন হয় ছেলেকে দেখবার জন্য? পাগল হয়ে যায়। যদি স্ত্রী থাকে, 5 বছর পর স্বামী বহু দূর থেকে আসে, পাগল হয়ে যায় দেখবার জন্যে। সচিমাতাকে নিত্যানন্দ বলেছে, তোমার নিমাই এসেছে অদ্বৈতের বাড়িতে। সঙ্গে সঙ্গে সচিমাতা বলছে, এ প্রিয়া, প্রিয়া কি ভালো করে সেজে নে, ভালো করে সেজে নে, ভালো করে সেজে নে। কেন, কি হলো? আমার নিমাই এসছে, দেখতে যাবি না? হ্যাঁ হ্যাঁ, আমি যাবো, আমি যাবো, আমি যাবো, আমি যাবো। নিত্যানন্দ এসে বলল, মা। সচিমাতা সবাই, নিমাই সবাইকে যেতে বলেছে, একজনকে বাদ দিয়ে। বলুন তো কাকে? বিষ্ণুপ্রিয়াকে। সচিমাতা বলল, কাকে? নবদ্বীপে নরনারী সবাই নিমাইকে দেখতে যাবে, একজন যেন না যায়, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া যাই না শুনেছে আমাকে ডাকে নাই, অমনি কাঁদে নাই, চুপচাপ বসে বসে ভাবছে, ঠিক আছে তুমি আমায় ডাকলে না, আমি যাব না। টাকা কত দামি দামি কথা, চৈতন্য চরিতগ্রন্থ খুব দামি দামি, মন দিয়ে শুনলে প্রেম জাগবে। দেখবেন কি জিনিস আছে, কি তত্ত্ব আছে, কি অমৃতের মতো কথা আছে মধ্যে। নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে, সচিমাতা যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া পাগলিনী হয়ে আছাড় খেয়ে কামছে। মেয়েরা মেয়েদের শত্রু, একটু সুযোগ পেলে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে দেরি করে না। নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে, সচিব বিষ্ণুপ্রিয়াকে দেখে বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, কাটা ঘায়ে নুনের ছিটা। এ প্রিয়া,
প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া কি বলছে জানেন? উত্তর দিল কেমন দেখুন, কি বললে? আমাকে ভাগ্যহীনা? তবে শোনো দিদি, আমায় ডাকে নাই, কিন্তু আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, যাকে দেখিবার জন্য হাজারে হাজারে মানুষই চলে যায়, সে তো হাজারে হাজারে মানুষের নয়, মানুষের নয়, সে তো আমার মানুষ। সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন হয়? কজন আস্তে। প্রশ্ন যেমন উত্তর তেমন। ফের প্রশ্ন করছে, তুই যাবি না? বিষ্ণুপ্রিয়া বলছে না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ, অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় না। পাড়ার মেয়েরা বলছে, তোর বিশ্বাস? বলে বিশ্বাস মানে পাক্কা বিশ্বাস। এত বিশ্বাস তোর কি করে? বিষ্ণুপ্রিয়া বলল, কেন জানিস? ছোট বাচ্চারা যখন ঘুড়ি উড়ায় মাঠে, লাটাইটা হাতে থাকে, দড়িটা দিয়ে ওই ঘুড়িটা অনেক আকাশের উপরে উঠে যায়। যখনই ছেলেটা লাটাইয়ে টান দেয়, ঘুড়ি আবার তার কাছে ফিরে আসে। ওরে দিদি, আমার বধূর সঙ্গে, আমার প্রভুর সঙ্গে প্রেমের লাটাইটা তো আমার হাতে আছে। সে যেখানেই থাক না কেন, আমি যখন টান মারবো, সে আমার কাছে আসতে বাধ্য। কত দামি কথা দেখুন। বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই সন্ন্যাসের পরে আসে নাই, আপনার সবাই জেনে বসে আছেন। কিন্তু চৈতন্য চরিতগ্রন্থ, আস্তে 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 আস্তে, চৈতন্য চরিতগ্রন্থ, এই যে একবার শব্দ নয়। বিষ্ণুপ্রিয়া চৈতন্য চরিতগ্রন্থে চৈতন্য চরিতগ্রন্থে পরিষ্কার প্রমাণ দিয়ে দিয়েছে কি, নিমাই একবার রাত্রি 12টার সময় বিষ্ণুর প্রিয়ার কাছে এসেছিল। তাকান, সবাই তাকাবেন, মাথায় কাপড়টা নেবেন, ভক্তি ভরে যেন প্রিয়ার মতো কিছুটা পান আপনারা। সবাই ভক্তি ভরে দর্শন করুন, কোন দিকে তাকাবেন না। রাত্রি 12টা, 14 বছরের মেয়ে চুপচাপ ঘুমাচ্ছে। বিষ্ণুপ্রিয়ার দরজায় নিমাই ধাক্কা। প্রিয়া, প্রিয়া, হে প্রিয়া, 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 কে? কে তুমি? আমি এসেছি। দরজা খুলবে না? না। তুমি কে? নিমাই বলল, আমি তোমার প্রভু এসেছি। এসেছো প্রভু? এতদিন পরে তোমার অভাগিনীর কথা মনে পড়েছে। দরজা খুলবে না? খুলবো, খুলবো। তাকান, খুব দামি কথা, তাকান। বিষ্ণুপ্রিয়া মাথায় কাপড়টা নিয়েছে, দরজাটা খুলে নিমাই পেছনে দাঁড়িয়ে আছে। প্রিয়া, তুমি আমার দিকে তাকাবে না? না। সন্ন্যাস নেবার সময় তোমাকে বলে যাইনি বলে অভিমান হয়েছে? না। অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না। তবে তুমি আমার দিকে তাকাবে না কেন? উত্তর শুনুন, যেমন প্রশ্ন তার পারফেক্ট উত্তর দেখুন কেমন। তাকাবে না কেন? বহুদিন পরে স্বামী যদি বাড়িতে আসে, কোন স্ত্রী না তাকিয়ে থাকতে পারে? বিষ্ণুপ্রিয়া বলল, আমারও তো ইচ্ছা হয়, কিন্তু তাকাতে পারছি না কেন জানো? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। কত ত্যাগ বলুন তো!
ওই 14 বছরের মেয়েটা কত ত্যাগ, আপনারা কি করছেন? 14 বছরের মেয়েটা কত ত্যাগ বলছে। আমি শাস্ত্রে শুনেছি, সাধু মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নাই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখে আমি তোমার সন্ন্যাস ধর না। কিছু চাইবে না, না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, আস্তে বাবা আস্তে, কিছু চাই না, না। তোমার কিছু চাওয়ার নেই, না। কিছুই চাইবে না। কেন চাইবে না? বিষ্ণুপ্রিয়া বলল, বিশ্বপতি ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? হরি বল। বিষ্ণুপ্রিয়া শুধু বলে উঠল, স্বামী যাবার আগে তোমার কাছে একটা প্রশ্ন। কি? তুমি চলে যাও, আমি জানি জগৎ জীবের মঙ্গলের জন্য তুমি যাবে, আমি তোমাকে অনুমতি দিলাম, কিন্তু শুধু প্রশ্ন তোমার কাছে, যে তোমায় ডাকে তার এত কষ্ট হয়, যে তোমায় ডাকে তার ঘর ফুটে জল পড়ে কেন? যে তোমায় ডাকে তার এত যন্ত্রণা কেন? নিমাই চুপ করে গেল। কেঁদো না প্রিয়া, আমি চলে যাব, যাবার সময় চোখের জলে ভেসে আমায় বিদায় দিও না। তুমি হাসি মুখে বিদায় না দিলে আমি জগতের মানুষকে প্রেম জাগাবো কি করে? তাকাবে না। বিষ্ণুপ্রিয়া বলল, তুমি যেদিন থেকে, শুনবেন ভালো করে, 14 বছরের মেয়েটা গল্প, তুমি যেদিন থেকে সন্ন্যাস নিলে তোমার মা, মানে আমার শাশুড়ি মাতা, সকাল থেকে সন্ধে পর্যন্ত ধরে রাখতে পারি না, রাস্তা দিয়ে পাগলের মতো নিমাই নিমাই বলে ছুটে যাই। আমি ধরে ধরে আনি, পাড়ার লোক ধরে ধরে আনে, আমি সান্ত্বনা দিই। কাঁদছো কেন মা? তোমার ছেলে যে জগৎকে নাম দেবার জন্য বেরিয়েছে, এমন ছেলে কজন হয়? কজনের হয়? তুমি তো ভাগ্যবতী, তুমি তো রত্নগর্ভা, তুমি একটা রত্ন জন্ম দিয়েছো। বারবার বোঝাই সারাদিন, সকাল থেকে সন্ধে পর্যন্ত। কিন্তু স্বামী, সারাদিন আমি শাশুড়ি মাকে বোঝাই, উনি যখন ঘুমিয়ে পড়ে, রাত্রিবেলায় আমার মনকে আমি বোঝাতে পারি না। তখন আমি কাঁদি, আমি কোথায় পাবো তোমায়? বলো প্রভু, যে ভগবানকে ডাকে তার এত কষ্ট কেন? উত্তর শুনুন ভগবানের। শোনো প্রিয়া, এই জগতে মানুষ যখন জন্ম লাভ করে, প্রত্যেকের কাছে দুটো করে কলসি ভগবান দেয়। একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই। আপনাদের রাস্তাঘাটে দেখতে পাবেন মস্তানি করে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, মারছে, ধরছে, কিচ্ছু হয় নাই, দিব্যি পেরিয়ে যাচ্ছে। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হরি হরি বলছে, তাদের চাল ফুটে জল পড়ছে, বাড়ির লোকের অসুখ হচ্ছে, ভালো ব্যবসা চলছে না, অভাব অনটন হচ্ছে, বারবার বলছে কৃষ্ণ নাম করে কি হবো, এত কষ্ট কেন? নিমাই বলল, শোনো প্রিয়া, মানুষ জন্মের পরে দুটো কলসি দিয়ে, একটা পাপের একটা পুণ্যের। যারা পাপ করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, তাদের পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখন পাপের কলসি পূর্ণ হয়ে যাবে, দুর্যোধনের মতো রাস্তায় রাস্তায় ভিক্ষা ভিক্ষা করে বেড়াবে। আর যারা ভগবানের নাম করছে, তাদের পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখন পূর্ণ হবে, তখন পরমানন্দ ভগবানের চরণ লাভ করবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, মহাপ্রভু শেষ উত্তর দিয়ে চলে গেলেন। কি বললেন? শোনো প্রিয়া, এই জগতে যে পড়াশোনা করে তাকে পরীক্ষা দিতে হয়, রাখাল বাগালকে পড়াশোনা করে পরীক্ষা দিতে হয় না, কারণ পড়াশোনা করে না। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান ধাক্কা মেরে মেরে দেখে, তুই যে আমায় ডাকলি, তুই আমার কতখানি হলি, এটা পরীক্ষা করে দেখে। তুই যদি সরে যাস, তাহলে তুই সরে গেলি, আর ধাক্কা মারা সত্ত্বেও তুই যদি আমার দিকে ধেয়ে আসিস, আমি আমার চরণে চিরকাল তোকে জায়গা দিয়ে দেব। বিষ্ণুপ্রিয়া চলে গেলেন, নিমাই চলে গেলেন। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর খরম যুগল নিয়ে মহাপ্রভুর মন্দিরে গৌর গৌর মহাপ্রভুর নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে নিজেকে বিলীন করে দিয়েছিলেন। এটা সুন্দর কথা আপনারা শুনলেন চৈতন্য চরিত গ্রন্থে। এই দিয়ে তাকাবেন,
হরিনাম শুনলেন ঘর চলে গেলেন, এটার মানে নয়। শুনলেন, অনুভব করলেন, একটু কাঁদলেন, ভাব জাগালেন, তাতে কাজ হবে। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। একবারে মহাপ্রভুর কথা শুনবেন, প্রত্যেকটি শাস্ত্রের কথা। মহাপ্রভু প্রত্যেক দিন ভক্তদের নিয়ে গঙ্গায় স্নান করতে যেতেন। একদিন একটা ব্রাহ্মণ ওই মন্দিরের সিঁড়িতে বসে গীতা পাঠ করছে। আপনারা যারা গীতা পাঠ করেন, যে যেখানে বসে আছেন, আমি সবাইকে বলবো আপনারা গীতা পাঠ করবেন। কিন্তু গীতা পাঠ করতে গিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপবাবু যদি ভুল হয়ে যায়? আমি আপনাদের বললাম, যদি আপনাদের গীতা পাঠ করতে করতে ভুল হয়ে যায়, কোনো দরকার নেই, হোক, কিন্তু আপনি পড়বেন কেন? ভাবের সঙ্গে পড়বেন। শাস্ত্র বলেছে ভাবগ্রাহী জনার্দন, তার মানে আপনি কেমন ভাব নিয়ে বলছেন এটাই ব্যাপার। তাকাবেন, যেমন কৃষ্ণ নামটা ইংরেজরা কি বলে? হরে কৃষ্ণা। ওটা কি কৃষ্ণা বটে? তাহলে হরে কৃষ্ণ বলে আনন্দ পায়, ভাবে বলে, এটা ঠিক আছে। অনেকে দেখবেন কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, মানে কি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে যেই না বলুক হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, যাই বলুক, ভাবের ওপরে বললেই লাভ আছে। তাকাবেন আমার দিকে, আপনাদের ভিড় আস্তে আস্তে বাড়ছে, আসর পরিপূর্ণ হচ্ছে। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন। যেই না সিঁড়িতে বসে মায়েরা ভাগবত গীতা পাঠ করছে, তাকাবেন, গীতা পাঠ করছে, চোখের জলে ভাসছে। ভক্তরা মহাপ্রভু বলছে, প্রভু লোকটা গীতা পাঠ করছে, হাজার হাজার ভুল পড়ছে আর কাঁদছে, তাহলে কি লোক দেখানি কাঁদছে না তো? তাকাবেন, মহাপ্রভুকে প্রশ্ন করছে, ও গীতা পাঠ করছে, ভুল পাঠ করছে, দেখুন কত ভুল পাঠ করছে, কিন্তু দিব্যি কাঁদছে, লোক দেখানি কাঁদছে না তো? মহাপ্রভু কি জিজ্ঞেস করলো, ও ব্রাহ্মণ, তুমি যে গীতা পাঠ করছো, কাঁদছো কেন? তা তুমি যে হাজার হাজার পাঠ ভুল করছো, তোমার তো ভুল হচ্ছে, তুমি কাঁদছো কেন? বলছে, প্রভু আমার পড়াশুনো নাই, আমি মূর্খ সূর্খ মানুষ, আমি পড়ছি, আমার হাজার ভুল হতে পারে, তবে কাঁদছো কেন? আমি কাঁদছি এই জন্যে, গীতার পাতাটা ছবিটার দিকে তাকাচ্ছি আর পড়ছি, ভুল পড়ছি, কিন্তু গীতার পাতাতে দেখতে পাচ্ছি স্বয়ং ভগবান অর্জুনকে রথে বসিয়েছি আর দড়িটাকে টানছি। আমি মনে মনে ভাবছি আর কাঁদছি, এই সংসারে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যদি অর্জুনের মতো আমরা ভগবানকে ভালোবাসতে পারি, তবে আমরা নিরাপদে সংসার রথে বসে থাকবো, ভগবান দিব্যি আমাদের সংসার ভগবানের পথে পরিষ্কার। কত শিক্ষা আছে দেখুন, আস্তে আস্তে কীর্তনের মাধ্যমে কত শিক্ষা আছে দেখুন। মায়েরা, সম্বন্ধ বোধ তৈরি করতে হবে, কার সঙ্গে? ভগবানের সঙ্গে। একটা একটা করে প্রমাণ দেব। এই যে মশাতে আপনাদের কামড়াই, এই মশা কতদিন বাঁচে? 22 দিন। শুনবেন আপনারা, মশা কতদিন বাঁচে? 22 দিন। কিন্তু কচ্ছপ কতদিন বাঁচে? 500 বছরেরও বেশি। সম্বন্ধ বোধটা প্রমাণ দিচ্ছি। কি সম্বন্ধ? অন্তকালে শরণম মুক্তকালে বরম। যদি কেউ সারা জীবন আমায় স্মরণ করে, ভগবান বললেন আমার কাছে তাকে আসতে হবে না, আমি তার কাছে দেখা দেব। অন্তত 5 মিনিট বসে বসে ভগবানকে স্মরণ করুন। সংসারের কাজ তো করছেন, 24 ঘন্টার মধ্যে ঘুমাচ্ছেন, খাচ্ছেন, করছেন। 5 মিনিট, ওই সময় আপনার সন্তানের কথা নয়, সংসারের কথা নয়, শুধু 5 মিনিট ভগবানকে দিন, সম্বন্ধ তৈরি করুন। দেখুন জীবন আপনার কেমন পরিবর্তন হয়ে যায়, আপনার মনুষ্যত্বের বিকাশ। ফোনটা বন্ধ করুন। মনুষ্যত্বের বিকাশ হয়ে যায়। একটু তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন। কচ্ছপ যখন ডিম পাড়ে, নদীর পাড়ে একটা খালের মধ্যে গর্ত করে ডিমগুলোকে ঢুকিয়ে মাটি ঢাকা দিয়ে দেয়। আর কচ্ছপ মাটা কি করে? অনেক দূরে নদীর কিনারায় খাবার জোগাড় করতে যায়, কিন্তু খাবার জোগাড় করলে কি হবে, মাঝে মাঝে কিন্তু চোখ দুটো মুজে ডিমগুলোকে স্মরণ করে, মানে ডিমের সঙ্গে সম্বন্ধ বোধ তৈরি করে। আশ্চর্য হবেন, গাভীর বাছুর কাছে থাকে, পাখির ডিম ফুটে পাখির বাচ্চা কাছে থাকে, কিন্তু বাচ্চাগুলো জন্ম নেবার পর মা কোথায় নদীর কিনারায় আছে মাকে খুঁজতে হয় না, বাচ্চাগুলো কিন্তু খুঁজে 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 মাকে বের করে নেয়। কেন? মায়ের সঙ্গে ডিমের সম্বন্ধ বোধ তৈরি হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব
যে বাড়িতে শুয়ে থাকতো চৈতন্যের ছবি থাকতো, যেই প্রণাম করতে যেত ঠাকুরকে, ঠাকুর বলতো না যে দীর্ঘজীবী হও, পড়াশুনো করো, কিছু বলতো না, তোর চৈতন্য হোক। আমি আপনাদের বলে যাব ঠাকুরের কথা, আপনাদের চৈতন্য হোক, চেতনা হোক। কিসের প্রতি? ভগবানের প্রতি। আবার দেখুন, আরো শুনলে চমকে যাবেন, লোচন দাস পদকর্তার নাম শুনেছেন আপনারা? মহাপ্রভু যখন বিয়ে করেছিল মা সেকেন্ড, দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়াকে, যখন বাসর ঘরে যাচ্ছে রাত্রিবেলায়, কেউ জানে না, মহাপ্রভু জানে আর বিষ্ণুপ্রিয়া জানে। হঠাৎ বাসর ঘরে যেতে গিয়ে যেই না চৌকোটা পার হতে গেছে, মহাপ্রভু পাটা ধাক্কা পেয়েছে, রক্ত বেরিয়ে গেছে, আঙুল ফেটে গেছে। বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না, কি করব কি করব কি করব, এত রক্ত বেরোচ্ছে, কি করব কি করব। বিষ্ণুপ্রিয়া নিজের কাপড়টা টুকরো করে কেটে মহাপ্রভুর আঙুলে বেঁধে দিল। ব্যাপারটা কেউ জানে না মায়েরা, বাড়ির চাকর ঈশান জানে না, সচিমাতা জানে না। জানতে পারল কে? অনেক দূরে বাস করে লোচন দাস ঠাকুর। তিনি 10 দিন পর কাগজে লিখে মহাপ্রভুকে দিচ্ছে, প্রভু পড়ে দেখো তো। বলে কি? তোমার বিয়ের রাত্রে কি ঘটনা ঘটেছিল? লোচন দাস তুমি জানলে কি করে? বলছে, প্রভু তুমি যত দূরেই থাকো না কেন, আমার মনের রাজ্যের বাইরে তুমি থাকতে পারবে না। কেন? আমি যে ঘরে বসে বসে সব সময় পদ রচনা করতে করতে তোমার কথাই চিন্তা করি, তোমার কখন কি হচ্ছে সব তো আমি দেখতে পাচ্ছি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যদি সম্বন্ধ তৈরি করেন তাহলে ভগবানের সঙ্গে কৃপা হবে, ভগবানের কৃপা হবে, আপনি কৃপা লাভ করবেন। যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। প্রমাণ কি মায়েরা? ভগবান কৃষ্ণের কাছে সুদামা গিয়েছিল। সুদামার স্ত্রী কুচেলা দেবী, তাকান আমার দিকে, সুদামার স্ত্রী কুচেলা দেবী ভিখারির মতো বাস করত। কেন? অভাব ছিল তো, বাড়িতে জল পড়তো তো। সঙ্গে সঙ্গে সুদামা যখন কৃষ্ণের কাছে গিয়েছিল, কৃষ্ণ বলেছিল, সুদামা তুই কেমন আছিস? দারুণ রে, খুব। আমাদের দেখবেন 2-4টা বাড়ি গাড়ি হলে কাউকে জিজ্ঞেস করে দাদা কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন। না কি বলছেন? ভগবান এত দিচ্ছে তাও জিজ্ঞেস করি, এই যে বলে কেমন আছেন, টেনশন। আর হরিভক্তকে জিজ্ঞেস করুন, যে ভগবানের নাম করে সংসারে কাজ করে কর্ম করে, তাকে জিজ্ঞেস করে কেমন আছেন দাদা, হরির কৃপায় ভগবানের কৃপায় ভালোই আছে। মানে একবার দিব্যি ঘুমোচ্ছে, খাচ্ছে, ফিরছে, কোনো রোগ নাই। আর যে বলছে টেনশন আছি, হাই প্রেশার, সুগার, থাইরয়েড, নানা রকম বাসা বেঁধে বসে আছে। কেন? ও তো টেনশনে ভোগ করছে পেনশন পাওয়ার জন্যে। কোন পেনশন? এবং জগৎ থেকে পেনশন পাওয়ার জন্য। এই জন্য বলছি মায়েরা, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। দেখবেন দুরিকা দেবী, কৃষ্ণমণ্ডল দুজনে নিরামিষ খেত না, জন্ম থেকেই খেত। তার মা, এর মা, দুজনেই কিন্তু নিরামিষ খাওয়াতো। তাকানো আমার দিকে, এখনকার মেয়েরা বাচ্চাদেরকে নিরামিষ খাওয়ায়। আমি দেখেছি আমার পাশের বাড়িতে একটা 25 বছরের মেয়ে, 3 বছরের বাচ্চা, তো যখন নিরামিষ খাওয়ায় তখন পাশের বাড়ির মেয়েটা বলে, দিদি এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছে, দেখবে বাচ্চাটা দুর্বল হয়ে যাবে, তখন বুঝবে মজা। মানে আমিও খাই, ওকেও আমাদের দলে আন আর কি। কিছু মনে করবেন না মায়েরা, যদি নিরামিষ খেলে দুর্বল হওয়া যেত তাহলে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, যারা জ্ঞানী ব্যক্তি আছেন, তিনি নিরামিষ ভোজী ছিলেন। বিরাট কোহলি, যে সচিন তেন্ডুলকরের উপরে রান করেছে, ব্যাটের পর ব্যাট মারছে, 6 মারছে, লক্ষ্য করুন সে নিরামিষ খেয়েছে। তার স্ত্রী অনুষ্কা, সেও নিরামিষ খায়। কি করে করলো সম্ভব? আপনাদের কাছে নিবেদন রইল, যে আমিষ খায়, যেমন দেখবেন আপনাদের বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো জোরে বলুন বড়। আচ্ছা, ছাগল মাংস খায় না, খায় না? জোরে বলুন না। আপনাদের দিকে খায় না নাকি? তাহলে আমাদের দিকে খায় নাকি? কোন দিকে খায় না? আচ্ছা, বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। মানুষ মাংস খায়, সামনের দাঁত বড়। অনেকে দেখছে, তাহলে আমার বড় হয়ে গেল নাকি? আচ্ছা, কিছু মনে করবেন না, একটা দামি কথা বলি। আপনাদের ধনবেড়িতে কীর্তন হচ্ছে, আমি প্রায় জায়গাতে কীর্তন করতে যাই, যখন সকালবেলায় বেরোই, যার বাড়িতে বাসা নিয়েছি, এখানে যার বাড়িতে বেশি, অন্য জন্য বলিনি, কিন্তু অন্য জায়গায় বাসা নিই, কীর্তন হয়ে গেল, সকালে যখন বেরোচ্ছি তো ওদের কুটুমগুলো সব বিদায় নিচ্ছে, তখন মেয়েগুলো বলছে আসবেন আসবেন, কীর্তনের সময় আসবেন, কেন অন্য সময় আসতে পারেন না? বলে কেন? খাওয়াতে পারলাম না কিছু। মানে কি বুঝলেন বলুন তো? মানে কিছু খাওয়াতে পারলাম না, মানে মাংস খাওয়ালেই খাওয়ানো হলো আর কি, আর কিছু খাওয়াতে পারলো না না। সবচেয়ে লজ্জার ব্যাপার এগুলো। দেখুন, অন্য সময় একবার আসবেন তো আপনি, তারপর দেখবো মজা।
আবার সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের ওদিকে দেখেছি, আপনাদের দিকে নাই, মুরগির মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। না না, ওখানেও ছাড়লো না আর কি ভগবানকে। আবার লিখে রেখেছে কাটা 230, গোটা 110। শুনবেন কথাগুলো, আমি সমাজ পরিবর্তনের কথা বলি কেন বলুন তো, যাতে আমরা কিছু খারাপ করতে পারি না, যা দেখে আমাদের পরবর্তী প্রজন্ম কিছু খারাপ না শিখে যায়, তার কথা বলবার জন্য আমি এসেছি। পরবর্তী প্রজন্ম যেন কৃষ্ণ ভক্ত হয়, পরবর্তী প্রজন্ম যেন গর্ব করে বলতে পারি আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ, আমি ভগবানকে ভালোবাসি, আমি সনাতন ধর্মকে বাঁচাতে পারছি, এই কথাটা যেন গর্ব করে বলতে পারি। স্বামী বিবেকানন্দ আমেরিকার মাটিতে যে কথাটা বলতে পেরেছে। আবার দেখবেন আপনাদের দিকে নাই, আমাদের দিকে জুতো চটির দোকান খুলেছে, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। না না, যে লিখেছে তারও চৈতন্য নাই, যে বেটা কিনছে তারও চৈতন্য নাই। কেন বলুন তো? আচ্ছা বলুন তো মায়েরা, চৈতন্য শু হাউস মানে মহাপ্রভুর নামে চপ্পল দোকান, 1। 2 নম্বর, যে কিনছে তারও চৈতন্য হয় নাই, প্যাকেটের ভেতরে জুতো ভরা আছে, ওপরে দেখতে পাচ্ছে না বেটা যে চৈতন্যের নাম লেখা আছে, লজ্জা করছে না? ওপরে চৈতন্যের নাম, নিচে জুতো ভরা আছে। কোথায় যাচ্ছি আমরা, কোন জায়গায় পৌঁছাচ্ছি? বলতে গেলে তো প্রতিবাদ করবে। কিসের প্রতিবাদ? সত্যি কথা বলবো, তাতে প্রতিবাদের কি আছে? একবারে সত্যি কথা বলে যাবো আপনাদের সামনে, মন দিয়ে শুনে নেবেন। খুব দামি দামি কথা বলি। বিয়ে বাড়িতে যান, আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে বাড়ি গেছি, ওরা নিরামিষ খাবে, কোনো অসুবিধা নেই। তো যখন গেলাম তখন দেখতে পাচ্ছি সুন্দর করে মেনু চার্ট দিয়েছে, লিখেছে রাধা বল্লভী। যাক, রাধারানীকে প্রণাম করি, আপনার নামে বল্লভী হয়েছে, রাধা বল্লভী। বা মেয়ে বলছে বাবা নিচে কি লেখা আছে দেখো। রাধা বল্লভীর নিচে লেখা আছে চিকেন কাটলেট, মটন কাটলেট। মানে রাধাকে কি সম্মান দিলাম আমরা, আমি ওইটাই ভাবছি আর কি। না না, হাসবেন না, এগুলো লজ্জার ব্যাপার না, কি বলছেন আপনারা বিচার করবেন। শুধু তাই নয়, আবার তা শুনলে চমকে যাবেন, কত দিকে কত রকম ব্যাপার আছে, চমকে যাবেন। আমি বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে গান করে আমার পাক্কা অভিজ্ঞতা হয়ে গেছে কোন জায়গায় কীরকম আছে। আবার দেখবেন, আমি একটা জায়গায় গান করছিলাম কয়েকদিন আগে, রবিবার দিন বাজার বন্ধ, বুধবার দিন গান হয়েছে। নিয়ে আমি যখন সকালবেলাতে কমিটি বিদায় দিচ্ছে, বাজারের লোককে কমিটি বলছে দাদা কালকে গেলেন না? তখন প্রদীপবাবু উনি এসেছিলেন, প্রচুর লোক দাদা, জায়গা দিতে পারে নাই, খালি আপনার বাজারের লোকরা কেউ যান নাই। বলছে কী করে যাব, রবিবার দিন বাজার বন্ধ। যদি রবিবার দিন হতো তাহলে যেতাম, আপনার বুধবার দিন করলেন, ওদিন বাজার বন্ধ নয়, চাকরিও ছুটি নাই, যাব কি করে? যেদিন রবিবার দেখে করবেন নিশ্চয় আমরা ভগবানের নাম শুনবো, অন্য দিন শুনতে পারবো না। আমি তার কাছে প্রশ্ন করি, যে বলে রবিবার দিন যাব বুধবার দিন যেতে পারবো না, তাকে বলবো বুধবার দিন যদি কোনো বিপদে পড়ে, হে ভগবান বাঁচাও বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর তো রবিবার দিন বটে, বুধবার দিন নয়, আমি রবিবার দিন যাব। না না, কথাগুলো বিচার করবেন আমার, আমি ঠিক বলছি না ভুল বলছি। তাকাবেন আমার দিকে। যারা ইস্কন মন্দিরে মায়াপুরে গেছেন তারা দেখবেন শিল প্রভুপাদের মূর্তি আছে। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন, একটু জেনে নেবেন আপনারা। শিল প্রভুপাদের বাবা কলকাতার মানুষ ছিল, চাকরি করত, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো, 10টা অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কেন? তাকান কি জন্যে? যত সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে যায় তাদের ডেকে ডেকে বলে একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আরে একবার, এ খোকা এদিকে আয়, এদিকে আয়। বলে কি? একবার বৈষ্ণবের চরণে প্রণাম কর। বৈষ্ণবের চরণে যখন শিল প্রভুপাদ ছোটোবেলায় প্রণাম করতো, তার বাবা বলতো একবার বলে দাও আমার ছেলের যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। আজ আমরা কীর্তন করে আসর থেকে বেরিয়ে যাই, বহু মা যারা 25 বছর 26 বছর বয়স ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে আসে, আর কি বলে একটা আমার ছেলের মাথায় হাত দিয়ে দিন। বলে কেন, কি হয়েছে? আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। অনেকে বলে আপনার মতো যেন হয়, কীর্তন করতে পারে, একটু বলে দিন। মানে মায়ের কত আশা বলুন তো, সন্তান যেন ভালো হয়। যখনই সন্তান আপনার ভালো হবে, রত্নগর্ভা হবে। এই জন্য বলে রাখি, শিল প্রভুপাদ এমনি এমনি বড় হয় না। মায়েরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা ভগবতী দেবী সাগরের মা, খালের মা নয়, বিলের মানো নয়। কেন গো? ছেলে জন্ম দিয়েছে যেমন, মা তেমন। বলে কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের একবার শরীর খারাপ হয়ে গেল, তিনি কি করলেন, কলকাতা থেকে চাকরিতে জবাব দিয়ে দামোদর নদী পার হয়ে মায়ের কাছে ছুটে এলেন মাকে দেখবো বলে। আপনার এলাকায় বহু ছেলে আমেরিকায় থাকে, দিল্লিতে থাকে, বোম্বেতে থাকে, মা কষ্ট করে, বাবা কষ্ট করে পড়িয়েছে, বাবার অসুখ হয়েছে, ফোন ধরছে না, ওখানে কাউকে দেখিয়ে নাও, দেখার সময় নাই। কেন? তৈরি তো আপনারা করে দিয়েছেন।
আপনার তো টাকা রোজগার করা মেশিন তৈরি করেছেন। ছেলেকে এমএ পাস করান, বিএ পাস করান, অবশ্যই উচ্চমানের শিক্ষিত করুন, চাকরি করান, কিন্তু তার আগে বলবো তাকে বিবেক তৈরি করুন। বিদ্যাসাগরের মা এমনি এমনি মা নয়, অমনি মা হন মা। প্রমাণ দেখুন, বিদ্যাসাগরের মা, বিদ্যাসাগর যখন বলেছিল মা তুমি ছেঁড়া চাদর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা শাল কিনে দিই, শালটা কিনে দিল। মা শালটা বাক্সের ভেতরে ভরল। জিজ্ঞেস করলো মা তুমি শালটা গায়ে নিলে না কেন? কি করে নেবো বাবা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের চাদর আনতে পারবি। এরকম মা না হলে কি কখনো এরকম সন্তান হয়? আপনারা যারা মায়েরা তিলক মালা নিয়েছেন, ভক্তি জন্মগ্রহণ করেছেন, আমি আসরে দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়ে গেলাম, আমি বেঁচে থাকি না থাকি দেখে নেবেন, আপনি জোর করে গর্ব করে লোকের সামনে বলতে পারবেন আমার ছেলে চোর হয় নাই, ডাকাত হয় নাই, আমার ছেলে কৃষ্ণ ভক্ত। যত বড় বড় মহাপুরুষ পৃথিবীতে বড় হয়েছে সবাই মা বাবাকে ভালোবেসে। অনুকূল ঠাকুর তার নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল গো, কারো কাছে নাই, নিজের মায়ের কাছে নিয়েছিল। মা বাবাকে সম্মান দিয়েছিল বলে এত বড় উঠেছিল। আমরা তো ওই জায়গাতেই খারাপ হয়ে আছি, ওই জায়গাটাই তো ফাঁকা রেখেছি, হব কি করে? মালা নেবেন, তিলক নেবেন, ভগবানকে ডাকবেন, নিজের বাবা মা খাবার জন্য কাঁদবে। এ শিক্ষা তো মহাপ্রভু দেয় নাই, এ শিক্ষা তো কৃষ্ণ দেয় নাই, এ শিক্ষা তো জগতের মহামানব দেয় নাই। সবাই বলেছে কৃষ্ণকে পুজো করো, তারপর তুমি যা করবে করবে। মায়েরা যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন, একবারে ভক্তি ভরে আপনাদের বলে যাই, শিবরাত্রির সময় আপনারা দেখছেন আপনাদের এলাকাতে জল ঢালছে। আমি আষাঢ় মাসে প্রচুর গান করি, শ্রাবণ মাসে হুগলি জেলাতে, তো অনেক ছেলেরা মাক কাঁধে নিয়ে জল দিতে যায়। কোথায়? 40 কিলোমিটার দূরে। কোথায়? শিবরাত্রির সময় জল দিতে যায় কোথায় মায়েরা? কোথায়? তারকেশ্বরে। আমি জিজ্ঞেস করলাম একটা ছেলেকে, কোথায় যাচ্ছ? 40 কিলোমিটার হেঁটে জল দিতে যাচ্ছি। কোথায়? তারকেশ্বরে। জিজ্ঞেস করলাম কি উদ্দেশ্যে যাচ্ছ? আমার ছেলে বউ মেয়ে যেন ভালো থাকে। ভালো কথা। তোমার বাবা বেঁচে আছে? না গেছে। বললাম বাবা বেঁচে আছে না গেছে? বলছে বেঁচে আছে। বলে কি করে বাবা? উনি বলছেন চাষবাস করে। বললাম গ্রীষ্মকালের রোদ্রে তোমার বাবা যখন খেটে বাড়ি এসেছিল এক বালতি জল মাথায় দিয়েছিলে তো? বলে না দিই নাই। বাবা তোমার জল গ্রহণ করবে না। জীবিত অবস্থায় বাবাকে দিলে না, তুমি বাবাকে দিতে যাচ্ছ, বাবা যে নেবে না গো। অষ্টমীর দিনে মা দুর্গার অষ্টমী করেছো, স্বামী স্ত্রীতে ভালো কাপড় পরেছো, নিজের বাবা মা ছেঁড়া কাপড় পরে বসে আছে, দুটো খাবার পাচ্ছে না, আর তুমি অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিয়াচ্ছ। মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত মা বাবাকে দে। অনেকের গায়ে ছ্যাঁকা লাগবে যারা দেয় না। তাকাবেন আমার দিকে যে যেখানে বসে আছেন মন দিয়ে। আমি আমার এলাকাতে দেখেছি একজন বাবা 1 মাস ধরে আমি দেখতে শুনেছি বারবার বলেছে, আমার মেয়ে বলছে বাবা তুমি দুটো মিষ্টি এনে দিও। বলে কেন? ওই বাড়ির দাদুটা আমার কাকুকে বারবার বলে, মানে ছেলেকে বলে, বাবা বয়স হলো, দুটো সাদা রসগোল্লা খাবার ইচ্ছা হয়েছে, এনে দিস, আমার বয়স হলো, কোন দিন মরে যাব। ছেলে বলে হাজার কাজের মানুষ আমি, তোমার খালি বারবার যাতো না, এই আনো সেই আনো, এত ইচ্ছা কেন? আমি বললাম আমাকে আনতে বললি তো, আমি যদি গায়ে পড়ে দিতে যাই আমাকে কথা শোনাবে, আমার বাবাকে তোমার মিষ্টি দেবার কি দরকার আছে? তবু আমার মেয়ে একদিন আড়ালে এনে তাকে দিয়ে বলেছিল বাবা এনেছে খেয়ে নাও, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে না হবে। তাকান, সারা জীবন ছেলেকে বলে উঠল 1 মাস ধরে মিষ্টি আন মিষ্টি আন, আনলো না। একদিন বাবা স্বর্গ লাভ করল। বাবার মৃত্যুর পরে 2000 লোককে নিমন্ত্রণ করে পেট ভরে মিষ্টি খাওয়ালো। বলুন তো বাবারা কীর্তন শুনতে এসছেন, বাবার আত্মা কি শান্তি হলো? জোরে বলবেন হ্যাঁ না না। জীবিত অবস্থায় বাবাকে দাও, তারপর 2000 লোককে খাওয়াও, আনন্দ আছে। আর জীবিত অবস্থায় দেবে না, মরে যাওয়ার পর 2000 লোককে প্যান্ডেল করে, ও তো লোক দেখানি হবে তোমার, ও তো অহংকারের প্রকাশ হবে। ওর মধ্যে তোমার প্রেম কোথায়, ভক্তি কোথায়? তাই বারবার বলবো এমন কাজ পৃথিবীতে করে যান, মানুষকুলে জন্ম নিয়ে মানুষের মতো কর্ম করে যান। মায়েরা এখন প্রশ্ন হবে আপনাদের সামনে, এই যে শিবরাত্রি ব্রত আপনারা পালন করবেন, একটু ছোট ছোট করে আপনাদের জানিয়ে দিয়ে যায় যে যেখানে বসেছেন। শিবরাত্রি ব্রত পালন করতে গেলে আগের দিনে কিন্তু হবিষান্ন করতে হয়। হরে কৃষ্ণ। আগের দিনে হবিষান্ন করতে হয়। এইবার পরের দিনে মানে শিবরাত্রির দিনে প্রত্যেকটি মা বাবার কর্তব্য কি 4টা করে মাটির শিবলিঙ্গ তৈরি করা। আগামীকাল যারা শিবরাত্রি করবেন তারা মন দিয়ে শুনে যান।
আজকে কারা করেছেন, কাল কারা করবেন? কাল কারা করবেন হাত তুলুন। ও কাল সবাই করবেন, বেশ। কালকে যারা করবেন, এটা শুধু মায়েদের দায়িত্ব নয়, এই বাবাদেরও দায়িত্ব। শিব কিন্তু শুধু মায়েদের নয়, শিব পরম বৈষ্ণব, সবার জন্যে বটে। শিব ভোলানাথ। আমি একটু আগে বলেছিলাম যে রুদ্রাক্ষের মালা কেন পরে? রুদ্র মানে কি? শিব। অক্ষ মানে কি? জল। মানে শিবের চোখ থেকে যে বিন্দু বিন্দু জল পড়েছিল, সেই জল থেকে রুদ্রাক্ষ তৈরি করেছিল। এই জন্যে বাবা শিবের রুদ্রাক্ষ কিন্তু খুব প্রিয়। প্রত্যেকটা তত্ত্ব আপনারা একটা একটা করে জানবেন, কারণ কমিটির নির্দেশ আছে লীলাকে ছোট করে রেখে একবারে এগিয়ে এগিয়ে চলে যাবেন মানুষকে কিছু শিক্ষা দানের মাধ্যমে। শুনে নিন। এখন শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ যদি আপনারা পড়েন, তাহলে দেখবেন যে শিবরাত্রির সকালবেলায় 4টে করে শিবলিঙ্গ তৈরি করতে হয় মাটি। তাদেরকে 4 প্রহরে পুজো করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করবেন, দ্বিতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে দই দিয়ে স্নান করাবেন, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। এখন প্রশ্ন হবে মায়েরা, আপনারা যে শিবরাত্রি পালন করবেন, এখন কথা হচ্ছে শিবের মাথায় বেলপাতা কটা দেবেন? শিব পুরাণ পরিষ্কার করে বলে দিয়েছে, যদি বেলপাতা আপনার এলাকায় না থাকে, তাহলে ভাঙা চোরা ফুটো ফাটা যে কোনো বেলপাতা বাবাকে দিলে বাবা খুশি। যদি বেলপাতা না পাওয়া যায়, কেউ শুকিয়ে বাড়িতে রাখে, তার চূর্ণগুলো যদি বাবার মাথায় দেওয়া যায় শিবলিঙ্গে, বাবা তাতেই খুশি, অল্পতেই সন্তোষ। তাই বাবার আরেক নাম আশুতোষ। কিন্তু আবার একথাও বলা আছে, যদি কারো এলাকাতে প্রচুর বেলপাতা পাওয়া যায়, তাহলে কটা বেলপাতা দেবেন? বাবা শিবের লিঙ্গে 11টা বেলপাতা দেবেন। কেন? সংস্কৃত ভাষায় 11কে রুদ্র বলা হয়। সুতরাং 11টি বেলপাতা বাবার শিবলিঙ্গে দেবেন যদি পারেন। যখন বেলপাতা দেবেন, বেলপাতার দুটো দিক, একটা কঠোর আর একটা পিচ্ছিল। কোন দিকটা দেবেন? না, পিচ্ছিল দিকটা দেবেন। শাস্ত্র বলল কঠোর দিকটা দিলে বজ্রাঘাতের সমান হয়। এইবার শুনে নিন, আপনি যখন বেলপাতা দেবেন, তখন বেলপাতার বোঁটাটা যেন ভেঙে দেওয়া হয়। এইবার বাবাকে আপনারা দুধ, ঘি, দই দিয়ে স্নান করাবেন, মধু দিয়ে। তাহলে কোন পাত্রে দেবেন? প্রথমেই নিষেধ আছে, তামার পাত্রে কেউ দেবেন না। কেন? তামার পাত্রে আপনি যদি ওই সমস্ত খান, আপনার শরীরে বিষক্রিয়া হয়, আর তামার পাত্রে ভোলাকে দিলে তাও বিষক্রিয়া হয়। তবে শুনে নিন, আপনি তামার পাত্রে জল দিতে পারেন, কিন্তু পিতলের পাত্রে দেবেন দুধ, ঘি, দই। আপনি পারলে সবচাইতে ভালো, শাস্ত্র বলছে যদি সিলভার পাত্র মানে রূপোর পাত্রে দেওয়া যায়। তো সে ক্ষমতা তো সবার নাই, তার জন্য মহাজনরা তৈরি করে দিয়েছেন, এক কাজ করো, মাটির কলসি তৈরি করে কিনে সেখানে তাতে জল দিয়ে আপনি ঘি, দুধ দিয়ে বাবাকে স্নান করাতে পারেন। শিবলিঙ্গ পরিক্রমা কবার করতে হয় ইউটিউবের মাধ্যমে শুনেছেন, হাফবার। এটা ধরুন শিবলিঙ্গ, তাহলে আপনি এতটা গেলেন, এই পর্যন্ত এলেন, পার হলেন, অভিষেকের জলটা যেদিকে যাচ্ছে পার হলেন না, ওটা হচ্ছে হাফবার। সোমবার দিন বেলপাতা তুলতে নাই, আগের দিন তুলে তারপর ব্যবহার করতে হয়। এইবার এই কথাগুলো তো গেল, একটু সংক্ষেপে জানিয়ে দিয়ে অনেকের প্রশ্ন থাকে যে শিবের মূর্তি পুজো বাদ দিয়ে শিবলিঙ্গ পুজো করা হয় কেন? খুব ভাইটাল প্রশ্ন। কিন্তু এ নিয়ে দেখবেন অন্য জাতের মানুষ আমাকে বারবার বলে, আপনাদের এটা কি আমি বুঝতে পারলাম না। বলে কেন? শিব ঠাকুরের বাদ দিয়ে শিবের লিঙ্গ পুজো করছেন। ওরা বললে মানা যায়, আমাদের হিন্দু জাতির বহু লোক আছে যারা বারবার এটাকে অবজ্ঞা করে, ব্যঙ্গ করে। তাদের জন্যে বলি, ভাই তর্ক করো না। কেন? আমাদের সনাতন ধর্ম নারকেলের মতো, ওপরটা শক্ত হতে পারে, ভেতরটাতে শ্বাস জল আছে, এর মধ্যে দারুণ তত্ত্ব আছে। শিবলিঙ্গ পুজো করা হয় কেন মায়েরা? শুনে নিন। সতী যখন দেহত্যাগ করেছিল, তখন প্রতিনিন্দা শুনে, তখন সতীর দেহটাকে বাবা ভোলানাথ কাঁধে নিয়েছিল না মাথায় নিয়েছিল? জোরে বলুন। কাঁধে নিয়েছিল। বেশ, কাঁধে যখন নিয়ে যাচ্ছে, ভারতবর্ষের 51 জায়গায় মায়ের 51টা অংশ পড়েছিল। এই জায়গাগুলোর নাম হয়েছিল 51 পীঠ। আমি উত্তর দিচ্ছি আপনাদের যে শিব মূর্তি বাদ দিয়ে শিবলিঙ্গ পুজো করা হয় কেন, এটা শুনবেন আপনারা। তো শিব যখন নিয়ে যাচ্ছে সতীকে কাঁধে করে, সবাই তাকাবেন, হঠাৎ শিব পাগলের মতো ছুটছে সতীকে নিয়ে, নিজের দিকে নজর নেই, কখন কাপড়টা খুলে পড়ে গেছে। বসন নাই, দিগম্বর, উলঙ্গ। ঋষি পত্নীরা বাবা ভোলানাথকে দর্শন করছে, বাবা নিয়ে যাচ্ছে সতীকে কাঁধে করে,
কিন্তু সতীকে নিয়ে যাচ্ছে বাবার ওই দিগম্বর রূপ দেখে ঋষির পত্নীরা স্ত্রীরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ঋষিরা চিৎকার করে বলল, ভোলানাথ তুমি দিগম্বর রূপ ধারণ করে চলে যাচ্ছ, আমাদের স্ত্রীরা তোমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, অভিশাপ দিলাম তোমার লিঙ্গ যেন মাটিতে খসে পড়ে। বলা না বলা ঋষির অভিশাপে শিবের লিঙ্গ মাটিতে পড়ে গেল। এখন সিদ্ধান্ত নিতে পারছে না ঋষিরা শিবলিঙ্গটাকে কি করা যায়। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে শিবলিঙ্গের শিবমূর্তি পুজো বাদ দিয়ে আজ থেকে শিবলিঙ্গের পুজো হবে। এখন প্রশ্ন হবে ওই শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠা কোথায় করবে? আপনারা অনেকেই জানেন আমি তো জেলায় জেলায় নয়, রাজ্যে রাজ্যে গান করি। শুধু আপনাদের জেলা নয়, যতগুলো জেলা আছে ততগুলো জেলাতে আমি গিয়েছি। প্রত্যেকটি জেলাতে আমাকে ভাগ করে করে দিতে হয়। এই জন্য এখন আপনাদের আশীর্বাদে আমার সিজন বলে কিছু নেই, সারা বছরই গান। আপনারা ভাবেন শ্রাবণ ভাদ্রতে বাড়িতে বসে থাকি, তখনও বসতে পারি না। সারা 365 দিনের মধ্যে যদি ইচ্ছা করি আপনাদের আশীর্বাদে 365 দিনই হবে। রাজ্যে রাজ্যে, দেশের বাইরে, আপনাদের জেলায় জেলায় প্রচুর ডাক আছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আমি আসামে গিয়েছিলাম এবছর। তো আসামের শিলচর বলে একটা জায়গা, ওখানে প্রচুর দূর রাস্তা। তো আসরে গান হচ্ছিল, মেয়েরা 4 ঘন্টা আগে থেকে বসে আছে, বেরোতে পারেনি, হাঁটু জমে গেছে, উঠবার সময় সোজা হয়ে দাঁড়াতে পারছে না। এত ভিড় মানুষের, পাগলের মতো চলে আসছে। কেন? ইউটিউবের মাধ্যমে বিভিন্ন রকম তত্ত্বকথা শুনে আরও আকৃষ্ট হচ্ছে মানুষের জীবনকে সুন্দর করার জন্য। আপনাদের কাছে নিবেদন রইল, আসামে গিয়েছিলাম কামাখ্যা মন্দির। তো কামাখ্যা মন্দিরে মায়ের কোন অংশটা পড়েছিল? মায়ের যোনি অংশটা পড়েছিল। ওখানে মায়ের যোনি পূজা হয়। আপনার তারাপীঠে যাবেন, আমাদের বীরভূমে মা দুর্গার, মা সতীর তারা পড়েছিল ওই জায়গাতে। এবার লক্ষ্য করুন মায়েরা, শিবলিঙ্গটাকে কামাখ্যা মন্দিরে গিয়ে ওই মা দুর্গার যোনির মধ্যে প্রতিষ্ঠা করা হলো। যখন শিবলিঙ্গে জল ঢালবেন, ওটা শিবের লিঙ্গ, যে আকার থাকে নিচে ওটা হচ্ছে মা সতীর যোনি। আপনারা যুগল পুজো করবেন, তবে আপনাদের সার্থক হবে। শিখে নিলেন আপনারা কেন শিবলিঙ্গ পুজো করা হয়। আজকে সনাতন ধর্মের যা দুর্দশা চলছে, তাতে মনে হচ্ছে আমরা বিভ্রান্তের দিকে চলে যাচ্ছি। আমরা কোন পথে যাব? আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে? তাই আপনাদেরকে বলবো, মা বাবা হলো কেমন? এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান, একটা মা হলো 100টা স্কুলের সমান। আপনারা ধর্মপথে যাবেন, আপনার বাচ্চা যাবে, আপনি যাবেন না, আপনার বাচ্চা যাবে না। প্রমাণ কি? বাঘিনী যখন সাঁতার কাটে, তখন আগে বাচ্চাদের সাঁতার শেখায় কি করে? আগে বাঘিনী নেমে যায়, বাচ্চাগুলো নামতে চায় না ভয়ে। বাঘিনী জলে নেমে গেলে বাচ্চাগুলো নেমে যায়, ও জানে আমার মা নেমেছে মানে কোনো ভয় নাই। আপনারা যদি কেউ ধর্মের পথে নেমে যান, আপনার বাচ্চা নামবে না কেন? যদি হরিনাম শুনতে আসছেন, বাচ্চা যদি বলছে মা আমি যাব, আপনি নিয়ে আসবেন, আপনার লাভ আছে আখেরে। কেন? আপনার ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার হোক, আপত্তি নেই, খুব ভালো কথা। কিন্তু বিবেক বৈরাগ্য হোক, যেন শেষ জীবনে বাবা মাকে চিনতে পারে, আত্মীয় স্বজনকে চিনতে পারে। এমন শিক্ষায় শিক্ষিত করবেন না যেন আপনার ছেলে মা বাবা শেষে ভুলে না যায়। পতি পরম পিতা মাতা পরম গুরু, এ কথা যেন তারা না ভুলে যায়। বারবার বলবো, সনাতন ধর্মকে বাঁচান, সনাতন ধর্মকে রক্ষা করুন। সনাতন ধর্মের নিন্দা শুনবেন না, সনাতন ধর্মের প্রশংসা শুনুন। ধর্মের পথে এগিয়ে যান, আপনার কোনো চিন্তা নাই, ভগবান আপনাকে কৃপা করবে। কীর্তন চলাকালীন ভাগবত পাঠ শুনবেন, কীর্তন শুনবেন। আপনাদের কাছে নিবেদন রইল, যেখানে যাবেন প্রণাম করে বসবেন, আর উঠবার সময় প্রণাম করে উঠবেন। এটা নিয়ম। আপনি যেখানে কীর্তন শুনুন, ভাগবত শুনুন, রামায়ণ শুনুন, হরিবাসরে যান, ভালো ভালো জায়গায় যান, প্রথমে প্রণাম করে বসবেন, আবার প্রণাম করে উঠবেন। কেন? কীর্তনিয়াকে নয়, কিন্তু স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করবেন। কেন? যিনি কলিযুগের ভগবান, যিনি আমাদের জন্য হরিনামের ডালা নিয়ে এসছেন, যার জন্য এত সুন্দর বাসর, যার জন্য এত সুন্দর কীর্তন। আমি আপনাদের সামনে একটা নিবেদন করে দিই, যেখানে কৃষ্ণের নিন্দা হয়, যেখানে মহাপ্রভুর নিন্দা হয়, যেখানে শাস্ত্রের নিন্দা হয়, বারবার বললাম সে জায়গায় আপনাদের যাওয়ার কোনো দরকার হবে না। শুধু ভক্তজন যারা আছেন তারা অবশ্যই যাবেন না। যেখানে কৃষ্ণ নিন্দা হয়, যেখানে হরির নিন্দা হয়, যেখানে ভাগবত নিন্দা হয়, চৈতন্য নিন্দা হয়, সেই জায়গাতে একেবারে বসবেন না। বারবার নিবেদন রইল, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ,
আজকে শিবরাত্রি দুটো মতে হচ্ছে, শুনবেন ভালো করে। শিবরাত্রি দুটো মতে হচ্ছে, একটা শৈব মতে, একটা বৈষ্ণব মতে। যারা শৈব মতে করছেন তারা আজকে করছেন। মায়েরা বলুন, শিবের আজকে বিয়ে না শিবের জন্মদিন, কোনটা? বাহ, সবাই জানে আজকে শিবের বিয়ে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আজকে কিন্তু অনেকে পালন করছেন যারা শৈব মতে, আর আগামীকাল পালন করবেন যারা বৈষ্ণব মতে। কোনো অসুবিধা নেই, কেউ আজকেও করতে পারে, কেউ কালও করতে পারে। মহা শিবরাত্রির পুণ্য লগ্নে আপনারা কীর্তন গান শ্রবণ করতে এসছেন। 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব বাবা ভোলানাথ। শুনবেন, খুব মন দিয়ে শুনবেন। আপনাদের কাছে নিবেদন রইল, সময় সবার সীমিত বাঁধা আছে। আজকে শিবরাত্রির দিন উপলক্ষে কীর্তন বলে আপনাদের মায়েদের ভিড়টা একটু কম হবে, কারণ সব তো উপবাস নিয়ে আছে, অনেক দূর থেকে আসতে পারছেন না। তাছাড়া আমার পাশাপাশি একটা গান আছে বলে ওরা সব তৈরি হয়ে আছে। কাল তো আমাদের এখানে আসছে, আমরা ওখানে যাব। কেশবনগরে কাল গান আছে, এই জন্য কেশবনগরে এলাকা যত ভক্ত আছে সবাই ফোন করে, আপনি ওখানে আসছেন, ওখানে আসছেন, আমরা সব ওইখানে ভিড় করব। তো যাই হোক, আপনারা এসেছেন, আপনাদের কাছে নিবেদন রইল। ভাগবত বলল, আস্তে আস্তে ভাগবত বলল, বৈষ্ণবানাং যথা সম্ভব। বলছে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বাবা ভোলানাথ। বাবা ভোলা কিসের মালা পরে মায়েরা? রুদ্রাক্ষের মালা পরে। আস্তে, আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, কীর্তন চলাকালীন কেউ কিন্তু গল্প করবেন না। যদি গল্প করেন তাহলে যেটা নেবার জন্য এসেছিলেন তার উল্টোটা নিয়ে যাবেন। আস্তে আস্তে প্রশ্ন করবেন, যেটা নেব সেটা উল্টো নেব কীরকম? কীর্তন শুনে আপনি পুণ্য অর্জন করবেন, কিন্তু পুণ্য অর্জন করতে গিয়ে যদি আপনি গল্প করেন তাহলে পুণ্যের বদলে আপনি শূন্য নিয়ে যাবেন, পাপ ভাণ্ডারে আপনার কিছু যাবে না। তাই বারবার বলবো, কীর্তন যতক্ষণ চলবে কেউ যদি পাশ থেকে গল্প করে আপনি শুনবেন না। আপনি শুনলে উনি বারবার বলবেন। তাই নিজের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্যে ভগবানের গুণকীর্তন শ্রবণ করতে এসছেন। আমি একটা একটা করে বোঝাবো আপনাদের আজকে এই সীমিত সময়ের মধ্যে, কারণ আজকে রাসলীলা আছে, 1টা থেকে 1:30টার মধ্যে রাস উঠতে হবে। ওই জন্য সবাইকে একটা সময়ের মধ্যে বাঁধা করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যে কীর্তন গান শ্রবণ করুন। একবার জোরে বলুন, রাধা রানী কি। সুন্দর। একবার জোরে বলুন, শ্যাম সুন্দর কি। যার নাম না করলে নয়, এখানে লেখা আছে শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধাকৃষ্ণ নয় অন্য। যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, তার মধ্যে রাধাকৃষ্ণ বর্তমান আছে। তাই সবাই মিলে বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি। বাহ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি। এই মাত্র আমি আপনাদের আজকে মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন প্রত্যেকটি জীবকে হরিনাম দেওয়ার জন্য। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যায়। আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গণাতনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গণাতনু, অন্তরে যার শ্যামরা। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গণাতনু,
শ্যামরায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো। বলো ধরি আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীয়া। ভগবান কবে এলেন? আসতে মাইরা যীশু খ্রিস্টের জন্মদিনে আপনারা বাড়িতে কেক কাটাকাটি করেন, কেক কিনে আনেন, আপনারা আনুন, সম্মান দিন সকল ধর্মের সমস্ত মহাজনকে, সমস্ত মহাপুরুষকে। আমি অসম্মান কাউকে করতে বলবো না। কেন? প্রতিটি ধর্মের ব্যক্তি যারা আছেন, মহাপুরুষ যারা আছেন, অবশ্যই সম্মান করবেন, কিন্তু আপনাদের কাছে করজোড়ে প্রদীপ ফলে নিবেদন রইল, সনাতন ধর্মকে অপমান করবেন না। আজকে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে হরিনাম দিচ্ছেন, যাকে দেখছেন তাকে দিচ্ছেন। কিভাবে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরি বল। অধমে পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাজিয়া। মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখি তারে বলি দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি আজ বল। আমারে কিনে এলো বলে গৌরে হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। কে কিনিবি রে, কে কে নিবি রে, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি। যা চাইবে তাই পাবে, কে কে নিবি রে। আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে। আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম। আমি বিনা বলে বেগাই, আমি বিনা বলে বেগাই, আমি বিনা বলে বেগাই, আমি বিনা বলে বেগাই। আজ কে কে নিবি রে, আমারে কিনে এলো বলে গৌরে হরি। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছি, চোখে না যায় দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। নামের মধ্যে নামে আছে গীতা বটে আঁকা। যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, এক কৃষ্ণের নামে দেখো যত ভাব করে, কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে। পাপীর সাধ্য নাই তত পাপে ওই করে। দেখো পাপীর সাধ্য নাই তত পাপ করে। কথাটা আপনারা শুনলেন কিন্তু বিচার করলেন না। এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। আপনি 1000টা মার্ডার করে দিলেন, একবার হরিবল বলে দিলে উদ্ধার হয়ে যাবেন? বলছে এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এরপর একটা লাইন লেখা আছে, হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার, হেন কৃষ্ণের নামে যদি লয় বহু বাবা, হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। তবু দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার। যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। যদি হরিনাম করতে করতে কারো আনন্দ না হয়, যদি প্রেম ভাব না জন্মে, তাহলে আপনার হরিনামে কোনো লাভ হয় নাই। তাই মহাপ্রভু কি করলেন মায়েরা? কি বললেন? এক কাজ করো, জীবের দ্বারে দ্বারে হরিনাম দিলেন। কি বলছে? বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। নামের সহিত আছেন আপনি শ্রীহরি, আজ নামের সহিত আছে আপন শ্রী হরি। ও যে নামের সহিত আছেন আপনি শ্রীহরি। ও মায়েরা বলুন, জ্বর হলে মুখটা তেতো লাগে না মিষ্টি মিষ্টি লাগে? জোরে বলুন, জোরে বলুন। কালকে যেখানে গাইছিলাম, আপনাদের এখানে সামনেই ছিলাম আমতলাতে, ওনারা বললেন যে চুপচাপ আছে। বললাম কিছু বুঝতে পারছেন না? বলছে বুঝতে পারছি কিন্তু বলছি না। বলে কি তেতো লাগে না মিষ্টি লাগে? সবাই হ্যাঁ হ্যাঁ দিচ্ছে। আপনারা কিন্তু সুন্দর বলেছেন, তেতো লাগে। আচ্ছা বলুন তো, জ্বরে জিভ তেতো হলে একবার মিষ্টি খেলে তেতো যায়? দুবার খেলে যায়? বারবার খাবেন তখন যাবে। হরিনাম যাদের ভালো লাগে না, মহাপ্রভু তাদেরকে বললো ভালো না লাগলে বারবার বসো আর বারবার শোনো। বারবারে বলিবে, বারে বারে বলিবে,
বারে বলিবে বারে বারে বলিবে মধুমাখা হরি নাম বারে বারে বলিবে মধুমাখা হরি নামে বারে বারে বলিবে সুধা মাখা হরি নামে বারে বারে বলিবে সুধা মাখা হরি নামে বারে বারে বলিবে মধুমাখা হরি নামে প্রেমানন্দে মাতবে মধুমাখা হরি নাম প্রেমানন্দে মাতবে আজ সুধামাখা হরি নাম প্রেমানন্দে মাতবে আজ মধুমাখা হরি নাম প্রেমানন্দে মাতবে আজ সুধামাখা হরি নাম প্রেমানন্দে মাতবে আজ মধুমাখা হরি নামে বারে বারে বলিবে ও দেখিতে না হয় তোমার প্রেমের বেস্তর দেখতে না হয় তোমার প্রেমের বিস্তার। জোরে বলুন রাধা রানী কি না জয়টা এত জোরে বলবেন যেন ডায়মন্ড হারবার পর্যন্ত যায় জোরে বলুন রাধা রানী কি বেড়েছে আরো বারবার চান্স আছে শ্যাম সুন্দর কি মদন মোহন কি গরম লাগছে কি না পরীক্ষা হয়ে গেলে যে আপনার কত ডুবে গেছে আমি কি বলছি না বলছি সবাই জয় দিচ্ছে আরেকবার শেষে বলুন তো রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি আসুন সবাই মিলে একসঙ্গে একটু উলুধ্বনি দিয়ে গাইবেন আজকে মহাপ্রভু এসেছেন এসেছে ব্রজের বাঁকা তালি দিয়ে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই হরি বল এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবে ওই তোদের নদী ওই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই আমি এসেছে বনের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবে ওই তোদের নদী ওই রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায় রং ফিরেছে ঢং ফিরেছে তারা এখন চিনদয় রংটা কেমন ছিল কৃষ্ণের কালো চৈতন্য চরিতামৃতে বলছে আকাশে মেয়ে গেলে বৃষ্টি হয় না সেই যে কালো ওরকম কৃষ্ণের গায়ের রং রংটা কালো ছিল হলো কেমন গৌর রং ফিরেছে ঢংটা কেমন এরকম ছিল হলো কেমন এরকম রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায় রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায় রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দায় রং ফিরেছে ঢং ফিরেছে তারা এখন চিনদয় তোদের এই নদিয়া এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবে ওই তোদের নদী ওই এসেছে বনের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়া এখন তো গৌর হয়েছে এখন কালো বরণ নাই এখন কালো বলো নয় এখন কালো বরণ নাই নাগরী রে ধনী রে। জীব এই, দেখি না সবাই বলুন ধন্যবাদ ও নাগরী রে নাগরী বল অনজনা গরি রে অনজনা গরি রে অনজনা গরি এখন কালো বড় নয় কালো বরণ নাই ওই এখন কালো বরণ নাই, কালো বরণ নাই এখন কালো বরণ নাই। রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই ও দেখো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌরী হলো তোমায় রায় অঙ্গে আহা রায় অঙ্গে ওই দেখো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই উজানি রায়ঙ্গে, আনি রায়ঙ্গে, আনি রাঙ্গয়ঙ্গে, অঙ্গবিনা গৌর বলো না। এখন তারে যাই না তেনা এখন তারে যায় না যেন এখন তারে যাই না উজানি চেনা এখন তারে যায় না চেনা। চেনা বড় বিষম দায়ী আমাদের নদী এগুলো ধনী এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবে ওই আমাদের নদী ওই আমি এসেছে গজল বাঁকা কালো সখা দেখবি আই, তোদের এই নদী। হ্যাঁ এটা আমি দেখতে চাই যেমন বাচ্চা উঠে নাচছে এ সব আসলে কিন্তু বাচ্চা উঠে নাচে ওর বাবা বলে না মা বলে না কেন বলে না পূর্বজন্মের স্বীকৃতি এগুলো শেখাতে হয় না অনেক বাচ্চা দেখুন উঠে দিব্যি নাচে কেন পূর্বজন্মের স্বীকৃতি বাঁশি কোথায় গেল প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণে বইয়েছে প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে দিদি হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে ওগো হাতে বাসি আহা মোহন বাসি আহা হাতে বাসি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে হাতের বাঁশি ওই দেখো মোহন বাঁশি ওই দেখো হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে ও দেখো হাতের বাতি, ও দেখো মোহন বাতি, ও দেখো হাতের বাতি, টেনে লয়ে বিদায় দিয়েছে। বাসি না বাঁশি নাই তার সাধবে কি আজ বাসি না তা সাধবে কিসে বাঁশি নাই তার সাধবে উজানি কিসে? বাতি নাই তা সাজবে কিসে? মুখে রাধার নাম গাই
আমাদের নদী হরি বল। এসেছে ব্রজে বাঁকা কালো সাগা দেখবি ওই আমাদের নদী ওই এসেছে ব্রজে বাঁকা কালো সাগা দেখবি ওই তোদের নদী। যিনি গানটা লিখেছেন তিনি কে? দাস বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে দাস কয় বিশ্বরূপে কয়, উদাস বিশ্বরূপে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, ওজি কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বলে, হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে মুখে রাধার নাম গাই আমাদের নদী হরি বল। এসেছে ব্রজে বাঁকা কালো সাগা দেখবি ওই আমাদের নদী আনন্দ ওই। নিতাই এসেছে ব্রজে বাঁকা কালো সাগা দেখবি ওই তোদের নদী। এসেছে ব্রজে বাঁকা কালো সাগা দেখবি ওই আমাদের নদী ওই। নয়নানন্দিতে ভনে সেই তো সকলই জানে, জানে সর্বসিদ্ধি করতলে। করতলে আজকের এই মহাশিবরাত্রির পুণ্যলগ্নে সবাই একটা কথাই বলবেন, আমি যা বলতে বলবো সবাই এই সুরটা রাখবেন। সবাই আপনাদের আসরটা ভারী সুন্দর মানাবে। প্রতিটি আসরে কীর্তনের পরে গৌরচন্দিকার পরে আমরা এই সুন্দর সুরটাকে শিখিয়ে দিই, সবাই বলে সুন্দর লাগে। একবার বলুন রাধে রাধে। সুরটা শুনতে চাই, জোরে বলুন রাধে রাধে। বাহ, যিনি বলবেন না আমি তাদের জন্য বলি একটা কথা। কৃষ্ণ নিজের মুখে বলেছেন কেন রাধে রাধে বলবেন? আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার সকল ভজনা বিফলেতা। কৃষ্ণ বলছে আমি যে রাধার দাস, এতে যদি কারো বিন্দু মাত্র সন্দেহ থাকে তবে কোটি জন্ম ভজনা করলেও আমার কৃপা পাবে না। মায়েরা, কৃষ্ণ বলছে আমি খুশি হই আমাকে বিনামূল্যে কেউ কিনে নিতে পারে যদি আমার রাধারানীর নাম করতে পারে। যদি তাই হয় তাহলে সবাই মিলে আরেকবার বলুন তো কি বলতে হবে? বাবা जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलिए, जोर से बोलना पड़ेगा। বাবা আপনাদের আসরটা একবারে পরিপূর্ণ হয়ে গেল। আসলে কি মায়েরা, আকাশ আহা কি বললাম, আকাশের শোভা চন্দ্র যেমন, মায়েরা আকাশের শোভা চন্দ্র যেমন, কি জানেন চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোড়া, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনি রে ভাই যত ভকত। নিতাই গৌর হরি বল হরি বল। আসর আপনাদের একবারে পরিপূর্ণ থই থই করছে, সুন্দর আসর। সবাই মিলে একটু মন দিয়ে শুনবেন, জোরে বলবেন। কাল থেকে একজন একজন ভক্তকে দেখলে কি বলবেন, জোরে বলুন। আমি জোরসে বলতে বলেছি, ব্যাস। আচ্ছা, আপনার সঙ্গে রাস্তায় কারো দেখা হলো, আজকে কীর্তন শোনেন, কাল দেখা হবে, কি বলবেন? বাহ। বৃন্দাবনে যাচ্ছেন, কি বলবেন? নবদ্বীপ যাচ্ছেন, কি বলবেন? আচ্ছা, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, কি বলবেন? না না, ঝগড়া আপনাদের হবে না, মাঝে মাঝে মশলা দিতে হবে আপনাদের। তবে দু চারজন তুললেন, সবাই তুললেন, দু চারজন তোলে নাই, রাধে রাধে বলে নাই। ওরা কেন তোলে নাই বলুন তো? ওরা ভাবছে যারা তুলছে তাদের আগে কি হয় দেখি, তারপর বলবো। যখন দেখতে যাবেন তখন আপনার ট্রেন ফেল হয়ে যাবে। সবাই মিলে বৃন্দাবনে যাবো রাধারানী নাম করতে করতে। কিভাবে? চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, কৃষ্ণ জয় বৃন্দাবন। এবারে চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে আমার হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় গোবিন্দাবন। কেশি ঘাট বংশীবট নিকুঞ্জ কানন কানন, কৃষি ঘটে শিব নিকুঞ্জ কেশি ঘাট বংশীবট নিকুঞ্জ কানন কানন।
নন্দের নন্দন। আজ যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দন। যে যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন। পূজারি যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ধ্বনি। একবার চলো রে চলো রে চলো হরে দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মা। যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মা। নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়াতো নবনী। আজ নিজে গোপালি কোলে লয়ে খাওয়াত নবনে। নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়াতো নবনী। নিজের গোপালি কোলে লয়ে খাওয়াত নবনে। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় গৌর। बोलून राधे राधे। जोर से बोलना पड़ेगा। की बोलबेन? हमें जखनी बोलबो जोर से बोलना पड़ेगा तखन एटाई बोलबेन। जोर से बोलना पड़ेगा। प्रेम से बोलिए प्रेम से बोलिए। जय जय श्रीमती राधा रानी की। श्याम सुंदर की। हरिबासर की। साधु गुरु वैष्णव की। अपन अपन गुरुदेव की। प्रेम से बोलिए राधा रानी की। একটু লীলা ধরে গানটা করতে বলেছেন। আস্তে মাইকটা ঠিক করো বাবা। একটু লীলা ধরে গানটা করতে বলেছেন। লীলা তো শেষ পর্যন্ত পৌঁছানো যাবে না, আপনারা বুঝতে পারছেন। যতটা এগোতে পারি শেষে আমি এক জায়গাতে স্ট্যান্ড করে দেবো, মানে একবার মিলিয়ে দেবো। এখন লীলাটির নাম হচ্ছে অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। আস্তে এদিকে। অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম মায়েরা। অদ্বৈত প্রভু মানে মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত শিবাস গদাধর। মহাপ্রভুর ডান দিকে দেখবেন একজন পাকা দাড়ি পাকা চুল আছে না, জোরে বলুন। তিনি কে? অদ্বৈত প্রভু। তার পূর্ব নাম কি ছিল? কমলাক্ষ মিশ্র। ও মায়েরা শুনলে চমকে যাবেন। অদ্বৈত প্রভু মহাপ্রভুকে আনলেন কেন? একটা কারণ আছে। কি কারণ? না অদ্বৈত প্রভুর মা বলেছিল, হে অদ্বৈত তুই আমাকে গঙ্গাতে স্নান করে দিবি। তখন অদ্বৈত প্রভুর মায়ের বয়স কত? 80 বছর। 80 বছরে গঙ্গায় স্নান করতে যাবে, তুমি যেতে পারবে না। বাবা শেষ ইচ্ছাটা পূর্ণ করবি না, আমি গঙ্গায় স্নান করতে যাব। অদ্বৈত বললো, না না পারবে না তুমি, তোমার বয়স হয়ে গেছে তো, তাহলে কি আমার মনের ইচ্ছা পূর্ণ হবে না? অদ্বৈত প্রভু বললো, নিশ্চয় হবে, তোমাকে গঙ্গাতে যেতে হবে না, আমি গঙ্গাকে তোমার কাছে ডেকে আনবো। স্বয়ং অদ্বৈত প্রভু যিনি গঙ্গাকে ডাকতে পেরেছেন, তার কাছে কি ভগবান না এসে থাকতে পারেন? তাই আপনার আজকে লীলা হচ্ছে অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, যাকে আপনারা বলেন প্রভু শ্যামানন্দ, যিনি শ্যামকে আনন্দ দিয়েছিলেন, রাধারানীকে আনন্দ দিয়েছিলেন। শুনবেন, আজকে আপনাদের দক্ষিণ চব্বিশ থাকবো না, আমাদের বীরভূমে থাকবো না, আজকে মেদিনীপুরে থাকবো। মেদিনীপুরের সবচাইতে বড় রেল স্টেশন কোথায় বলুন তো মায়েরা? খড়গপুর রেল স্টেশন। ওর পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। মনে রাখবেন গ্রামটার নাম কি বললাম? যেমন এই গ্রামটার নাম ধনবেরিয়া, সেরকম গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা গ্রাম। ওখানে দুজন স্বামী স্ত্রী বাস করতো। স্বামীর নাম হচ্ছে কৃষ্ণমণ্ডল, সবার মনে থাকবে কৃষ্ণ কথাটা, আর স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী। শুনবেন, স্বামীর নাম কি বললাম? কৃষ্ণমণ্ডল। স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। মায়েরা এটাই তো হয় সংসারে, গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, একটা জিনিস না থাকলে সংসারে আনন্দ নাই। বলতে পারবেন কি বলুন তো? যদি কোনো মায়ের কোলে সন্তান না থাকে,
ছেলে হোক আর মেয়ে হোক, যদি কোনো মা জন্ম দিতে না পারে মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলে আমার সোনার বালার দরকার নাই, সোনার মালার দরকার নাই, গাড়ি বাড়ির দরকার নাই, আমি মা হতে চাই, আমি মা ডাক শুনতে চাই। প্রত্যেকটি মায়ের এইটাই ডিউটি, ভগবানের কাছে প্রার্থনা করা। দুরিকা দেবী সন্তান পায় নাই, অভাব আছে বাড়িতে। একদিন কৃষ্ণমণ্ডলকে বলল, স্বামী জগন্নাথ প্রভুর কাছে সবাই যাচ্ছে, তিনি জগতের নাথ, এত অভাব, তুমি জগন্নাথের কাছে কিছু চেয়ে নিয়ে এসো। শুনবেন কথাগুলো। কৃষ্ণমণ্ডল বলল, শোনো দুরিকা, তুমি যা বললে অন্যদিন বলবে না। বলে কেন? ভগবানের কাছে কিছু চাইতে নাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী বলল, স্বামী জগন্নাথ মন্দিরে চাইতে হবে না, তোমাকে চাইতে হবে না, তুমি আবার জগন্নাথ দেব দর্শন করে এসো। কৃষ্ণমণ্ডল চললো কোথায় মায়েরা? জগন্নাথ মন্দিরে। সবাই চলুন আমরা উলুধ্বনি দিয়ে যাব, জয় জগন্নাথ জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, উলুধ্বনি উলুধ্বনি, নয়ন মধুমে, জগন্নাথ স্বামী, ভবতমে, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জয়, উলুধ্বনি, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ। নিচে ওপরে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই মিলে জয়ধ্বনি দিন, জগন্নাথ দেব কি। এই যে দু চারজন পাউডার মেখে সেজে এসেছে, ও তো কোমরে হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, আমাকে দেখবে কি, চৈতন্যের নাম কি করবে? না না, ওরকম করবেন না, জগন্নাথের নামে জয়ধ্বনি দিন, জগন্নাথ দেব কি। বাহ। যার হাত আছে তিনি তুলবেন, যার না তা তোলার দরকার নেই। জগন্নাথ দেব কি। আচ্ছা এবার বলবেন, চোখ গোল না পটল চেরা, জোরে বলুন। বেশ, মেনে নিলাম মেনে নিলাম। জগন্নাথের চোখে পাতা আছে না। এবার দেখুন, আপনারা জগন্নাথ মন্দিরে গেছেন, আমি হাত তুলতে বলবো না, প্রায় আসরে জগন্নাথ মন্দিরে যায় নাই এমন লোক কম আছে, তো তাকান আমার দিকে। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল যখন গেছে অমনি জগন্নাথ দেবকে দেখলেন। আপনার জগন্নাথ মন্দিরে যারা গেছেন তারা দেখবেন জগন্নাথের প্রসাদ যে তৈরি হয় উনুনের ওপরে হাঁড়ির পর হাঁড়ি চাপায়। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, প্রথমে ওপরের হাঁড়িটা রান্না হয়, তারপর শেষে নিচেরটা হয়। আশ্চর্য। কুঁয়োর জল দিয়ে হয়, অন্য জল দিয়ে নয়। গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না, সব বাটা মশলা। মানে লক্ষ্য করুন, সব কিছু কিন্তু সেই পুরাতন নিয়ম অনুযায়ী। আপনাদের কাছে নিবেদন রইল, জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে আপনারা বলেন ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, কিন্তু কৃষ্ণমণ্ডল কি বলল দেখুন। ও গো জগন্নাথ, তোমার মন্দিরে এলাম তোমার কাছে কিছু চাইব বলি। আমি বাড়িতে প্রতিজ্ঞা করেছিলাম তোমার কাছে কিছু চাইব না, কিন্তু এখানে এসে দেখলাম তোমার কাছে চেয়ে আমার লাভ কি? তুমি তো দিতেই পারবে না। তাকান তাকান, এত বড় কথা আপনারা কেউ বলতে পেরেছেন? দেখুন কৃষ্ণমণ্ডল বলছে, কি বলছে? তোমার কাছে চেয়ে কি লাভ আছে, তুমি তো দিতে পারবে না। তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? আপনারা এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন যে তোমার হাত নাই তুমি দেবে কি, পা নাই তুমি দেবে কি? ভক্ত যদি ভক্তের মতো হয় তাহলে ভগবানকে কথা বলতে পারে। ওগো জগন্নাথ, তোমার হাত নাই তুমি দেবে কি? তোমার পা নাই তুমি দেবে কি? তবে জগন্নাথ আকাশবাণী করে বলল, রে কৃষ্ণমণ্ডল, তুই আমায় প্রশ্ন করলি হাত নাই পা নাই কি দেব? আমি আমার দ্বারা তোকে দিয়ে প্রকাশ করব, জগতের মানুষ জানতে পারবে
আমার হাত নাই কেন, আমার পা নাই কেন? শুনে নিন, জগন্নাথ নিজের মুখে বলছে, আমার হাত নাই কেন? এই হাত আমার নাই, তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। এ পা আমার নাই, তোদেরকে দিলাম পাগুলো কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যাবার জন্যে। ওরে কৃষ্ণমণ্ডল, আমার যা নাই আমি তোদেরকে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, জগন্নাথ আমি তোমার কাছে কি চাইব? লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, আমি তোমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি চাইব না। লোকে যা চাই আমি তা চাইব না, আমি এমন একটা জিনিস চাইব যা কেউ চাই না। ওগো জগন্নাথ, দেবে যদি তবে আমায় দাও। বলে কি? একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হরি বল। ওগো জগ উলধ্বনি, উলধ্বনি, উলধ্বনি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। এই অভিলাষ আমার মনে যেন প্রাণ ভরে নাম গাইতে পারি। অভিলাষী আমার আমি মনে প্রাণ ভরে নাম গাইতে পারি। অভিলাষী আমার যেন প্রাণ ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও। জগন্নাথ দেব আকাশবাণী করে বললেন, যা কৃষ্ণমণ্ডল, তোকে কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম। জগন্নাথ জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব বলল, কৃষ্ণমণ্ডল যা বাড়ি ফিরে যা, তোর সুন্দর একটা সন্তান দিলাম, যা। কৃষ্ণমণ্ডল জগন্নাথ দেবকে প্রণাম করে বাড়ির দিকে ছুটছে আর গাইছে। কি গাইছে? যশোদার দুলাল, যশোদার দোলন বজের রোজের রাখো। বৃন্দাবন মন হারি। উলধ্বনি। যশোদার দোলন রোজের রাখো। বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজে রাখা, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল ব্রজের রাখা, বৃন্দাবন ধন হারে। সবাই একটু গাইতে না পারেন তালি দেবেন। যশোদার দুলাল বজে রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দোলাল ব্রজের রাখো। বৃন্দাবন মন হারি। গোপীজন বল্লভ রাধিকা রামা, গোপী জন বল্লভ রাধিকার মন। গোপীজন বল্লভ রাধিকা রামা। হে প্রাণ নিতাই গৌর হরি বল।
জন বল্লভ রাধিকার গোপী জন বল্লভ রাধিকার গোপী জন বল্লভ রাধিকার চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি যশোদর দোলা ব্রজে হরি ও তুমি যশোদার দোলা ব্রজে রাধা বৃন্দাবন ধনা তুরিকা অপরাধ নেবেন না মায়েরা, বসুন আস্তে। আচ্ছা আস্তে 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 তীর্থস্থান থেকে ফিরে এলে মন দিয়ে শুনবেন। ও মায়েরা, এই যে ওখানেই বসে পড়ুন, আর ডাকতে হবে না, ভিড় বাড়াতে হবে না, ওখানে বসুন। হাই রে, ওখানেই বসুন না, শুনতে পান নাই। এক জায়গায় না বসলে তো গল্প হবে না। হরে কৃষ্ণ। বেশ বেশ বেশ, জোরে বলুন জগন্নাথ দেব কি। একটু জোরে বলুন জগন্নাথ দেব কি। जोर से बोलना पड़ेगा, की बोलबेन। बेश जोरे बोलुन, बेश 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 हर किस बोलुन, की बोलते হবে जोरे बोलुन। राधे राधे जोरे बोलुन, की बोलते হবে। आरो जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। तीर्थस्थाने